তোমাদেরকে মাত্র 22+ সাজেশন দিব, এটা বেশি হইতে পারে। সো এই প্রশ্নগুলো যদি পড়ো ইনশাআল্লাহ, তাহলে এখান থেকে তুমি কি 100% সিকিউ অ্যানসার করে দিয়ে আসতে পারবা। এটা আমি আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচে সবাইকে স্বাগতম। সো আজকের ক্লাসে দেখো আমরা তোমাদের প্রি টেস্টের ফাইনাল সাজেশন দিব ইনশাআল্লাহ। তোমাদের যে সাধারণ গণিত যে বইটা আছে, এই সাধারণ গণিত যে তোমাদের সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের একদম পূর্ণাঙ্গ একটা সাজেশন হচ্ছে আজকের ক্লাস আমরা দিব ইনশাআল্লাহ। তো দেখতেই পারতেছো সিকিউ, এমসিকিউ, এসকিউ, ঠিক আছে? তিনটে যে তোমাদের প্রশ্নের ধরন, এই তিনটে প্রশ্নেরই কি আমরা সাজেশন দিব ইনশাআল্লাহ। তো সবাই দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা হচ্ছে আজকে সাধারণ গণিতের একদম ফাইনাল সাজেশনটা তোমাদেরকে দিব ইনশাআল্লাহ প্রি টেস্টের জন্য। তো দেখো তোমাদের এখানে ভাইয়া আমি যদি তোমাদের একটু বলি, তোমাদের মোট বিভাগ আছে কয়টা ভাইয়া? তোমাদের মোট বিভাগ আছে 4টা। খুব মনোযোগ দিয়ে শুনবা, খুব মনোযোগ দিয়ে শুনবা। এতদিন বা এইভাবে হয়তোবা তোমাকে কেউ বলে নাই, আজকে আমি যেভাবে তোমাকে বলবো ইনশাআল্লাহ। তোমাদের ভাইয়া মোট বিভাগ আছে হচ্ছে 4টা বিভাগ। কয়টা বিভাগ আমার সাথে বলো? 4টা বিভাগ আছে। 1 নাম্বার বিভাগ হচ্ছে, 1 নাম্বার বিভাগটাকে বলে হচ্ছে কি ক বিভাগ। সো ক বিভাগের আরেকটা নাম হচ্ছে ভাইয়া বীজগণিত বিভাগ, ঠিক আছে? ক বিভাগের আরেকটা নাম হচ্ছে কি বীজগণিত বিভাগ। সো এই বীজগণিত বিভাগে তোমাদের মোট অধ্যায় আছে কয়টা বলো তো? এই বীজগণিত বিভাগে তোমাদের মোট অধ্যায় আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে ক বিভাগে আমাদের মোট অধ্যায় কয়টা আছে? 8টা অধ্যায় আছে, বুঝো জিনিসটা। তারপরে দেখো তোমার খ বিভাগ যে আছে, তোমাদের খ বিভাগে মোট অধ্যায় আছে ভাইয়া 1টা 2টা 3টা 4টা 5টা অধ্যায় আছে। তাহলে ক বিভাগে তোমার হচ্ছে 8টা অধ্যায় আছে, এবং খ বিভাগে ভাইয়া তোমার অধ্যায় আছে কয়টা? অধ্যায় আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা অধ্যায় আছে। তারপরে ভাইয়া গ বিভাগে কয়টা আছে? গ বিভাগে কয়টা অধ্যায় আছে? গ বিভাগে অধ্যায় আছে তোমার হচ্ছে মাত্র 3টা। গ বিভাগে অধ্যায় আছে মাত্র 3টা। এবং এরপরে যে তোমাদের বিভাগটা সেটা হচ্ছে গহ বিভাগ, অর্থাৎ পরিসংখ্যান বিভাগ। পরিসংখ্যান বিভাগ, এই পরিসংখ্যান বিভাগে তোমাদের অধ্যায় আছে 1টা। সো ভাইয়া তোমরা কি জানো যে এই যে 4টা বিভাগ, এই 4টা বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ কোনটা? আমাকে কেউ বলতে পারবা? দেখো এখানে তোমাদের সিলেবাসটা আজকের ক্লাস নেওয়ার আগে আমি অনেক ঘাটাঘাটি করেছি। আজকের ক্লাসটা নেওয়ার আগে আমি আলহামদুলিল্লাহ অনেক ঘাটাঘাটি করছি, অনেক ঘাটাঘাটি করে সাজেশনটা বানাইছি, প্লাস তোমাদের সিলেবাসটাও খুব ভালোভাবে দেখছি। সো তোমাদের বোর্ড থেকে যেটা বলা আছে যে প্রত্যেকটা বিভাগ থেকে 2টা করে প্রশ্ন থাকবে। তাহলে এখানে তোমার প্রশ্ন আসবে কয়টা? 2টা। আমি একটু নীল কালি দিয়ে লিখি। দেখো বিষয়টা বুঝো ভাইয়া, কারণ তুমি একটা ভালো রেজাল্ট তখনই করতে পারবা যখন তুমি আসলে টেকনিক্যালি পরিশ্রম করবা। অনেকে দেখবা জাস্ট গাধার মতো পরিশ্রম করতেছে, কোনো লাভ নাই। গাধার মতো পরিশ্রম করে কোনো লাভ নাই, তোমার একটু টেকনিক্যালি পরিশ্রমটা করতে হবে, বুঝতে পারছো? টেকনিক্যালি দেখো তোমাদের অধ্যায় আছে কয়টা? তোমাদের অধ্যায় আছে হচ্ছে ভাইয়া 17টা। তোমাদের 17টা অধ্যায় আছে। আমি বলবো ভাইয়া তুমি যদি এখান থেকে তুমি জাস্ট 5টা বা 6টা অধ্যায় যদি পড়তে পারো, 5টা বা 6টা অধ্যায় পড়লে তুমি 100% মার্ক তোলার তুমি যোগ্যতা রাখো, ঠিক আছে? তুমি 100% মার্ক তোলার মতো যোগ্যতা রাখো ইনশাআল্লাহ সিকিউতে, ঠিক আছে? আমি মিথ্যা কথা বলবো না। এমসিকিউ এর জন্য আসলে সবই পড়তে হবে, এমসিকিউ এর জন্য আসলে সব অধ্যায় পড়তে হবে, কিন্তু সিকিউ এর জন্য তুমি মাত্র 5 থেকে 6টা অধ্যায় যদি পড়ো, তুমি 100% মার্ক হচ্ছে কি তুলতে পারবা ইনশাআল্লাহ। ওই টেকনিকটা আমি আজকের ক্লাসে তোমাকে শিখাই দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো দেখো ভাইয়া এখানে তাহলে তোমাদের হচ্ছে এখানে ক বিভাগ থেকে কয়টা প্রশ্ন আসবে ভাইয়া? ক বিভাগ থেকে প্রশ্ন আসবে 2টা। খ বিভাগ থেকে প্রশ্ন আসবে কয়টা? 2টা। গ বিভাগ থেকে প্রশ্ন আসবে কয়টা? 2টা। গহ বিভাগ থেকে প্রশ্ন আসবে কয়টা? 2টা। তাহলে ভাইয়া বলো তোমাদের মোট কয়টা প্রশ্ন আসবে? তোমাদের মোট প্রশ্ন আসবে হচ্ছে 8টা। ক বিভাগ থেকে 2টা, খ বিভাগ থেকে 2টা, গ বিভাগ থেকে 2টা, এবং গহ বিভাগ থেকে কি 2টা। তাহলে মোট 8টা প্রশ্ন আসবে। এই যে 8টা প্রশ্ন, এই 8টা প্রশ্ন থেকে দেখো বিষয়টা বুঝো, এই 8টা প্রশ্ন থেকে 8টা প্রশ্নের মধ্যে তোমাকে প্রশ্ন অ্যান্সার করতে হবে 5টা, বুঝছো? 8টা প্রশ্নের মধ্যে তোমাকে প্রশ্ন অ্যান্সার করতে হবে কয়টা ভাইয়া? 5টা। সো কিভাবে করতে হবে? বোর্ডে বলা আছে যে প্রত্যেকটা বিভাগ থেকে, ক বিভাগ থেকে ন্যূনতম তোমাকে একটা প্রশ্ন দিতেই হবে। ক বিভাগ থেকে ন্যূনতম একটা, খ বিভাগ থেকেও কি ন্যূনতম একটা, গ বিভাগ থেকেও কি ন্যূনতম একটা, এবং গহ বিভাগ থেকেও ন্যূনতম একটা। তাহলে তোমাকে প্রত্যেকটা বিভাগ থেকে 2টা করে প্রশ্ন আসবে, এবং প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে ন্যূনতম একটা করে প্রশ্ন কি অ্যান্সার করতেই হবে। তাহলে দেখো প্রশ্ন কয়টা হইলো? 1টা 2টা 3টা 4টা প্রশ্ন হইলো না? তোমার অ্যান্সার করতে হবে কয়টা? অ্যান্সার করতে হবে কয়টা ভাইয়া? 5টা। সো তাহলে আরেকটা প্রশ্ন কোন থেকে অ্যান্সার করবা? যে কোনো জায়গা থেকে
যে কোনো জায়গা থেকে কি তোমাকে আরেকটা প্রশ্ন অ্যান্সার করতে হবে, তাহলে কি তোমার হচ্ছে 5টা কমপ্লিট। এখন আমাকে তোমরা বলবা যে এই যে আরেকটা প্রশ্ন অ্যান্সার করবা, কোথায় থেকে অ্যান্সার করবা, কোথায় থেকে আরেকটা প্রশ্ন অ্যান্সার করবা? 100% মাস্ট বি তুমি হচ্ছে ভাইয়া বাংলাদেশের 95% স্টুডেন্ট আরেকটা প্রশ্ন এই জায়গা থেকে অ্যান্সার করবে, এই জায়গা থেকে অ্যান্সার করবে। তাহলে দেখো তুমি জাস্ট একটা অধ্যায় যদি পড়তে পারো, একটা অধ্যায় যদি খুব ভালোভাবে পড়তে পারো, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে এখানে পরিসংখ্যান। দেখো আমি একদম শেষের দিক থেকে শুরু করতেছি। তুমি যদি জাস্ট একটা অধ্যায়, এই পরিসংখ্যান অধ্যায়টা ভালোভাবে পড়তে পারো, তুমি এখান থেকে 2টা সিকিউ দিতে পারবা। কয়টা ভাইয়া? 2টা সিকিউ। দেখো তুমি এখান থেকে ভাইয়া দুইটা সিকিউ হচ্ছে দিতে পারবা। 2টা কমপ্লিট। তাহলে এখান থেকে আমাদের 2টা ডান, 2টি ডান, ঠিক আছে? 2টা ডান। আর লাগে কয়টা? আর লাগে হচ্ছে 3টা। তাহলে আমাদের 5টার মধ্যে আর কয়টা লাগে? আর 3টা লাগে। অলরেডি 2টা আমরা অ্যান্সার করে ফেলছি, অলরেডি 2টা অ্যান্সার করে ফেলছি, শেষ। আচ্ছা এবার দেখো, ফেসবুক গ্রুপে শেয়ার দিছো আমার আইডিতে, আমার আইডিতে শেয়ার দিও, আমার আইডিতে ফেসবুক গ্রুপে শেয়ার দিও। আচ্ছা এবার দেখো ভাইয়া, এবার দেখো তোমার হচ্ছে তাহলে আর 3টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। আর 3টা কোথায় থেকে করবা? দেখো তোমাদের এই যে যে বিভাগটা আছে, খেয়াল করো, এখানে জ্যামিতি যে বিভাগটা আছে ভাইয়া, এই যে জ্যামিতি বিভাগটা, এই জ্যামিতি বিভাগ থেকে তুমি ভাইয়া জাস্ট এই সপ্তম অধ্যায়টা যদি ভালোভাবে পড়তে পারো, এই সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এই সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এই 2টা অধ্যায়ের যে সম্পাদ্য গুলা আছে, যদি 100% কমপ্লিট করতে পারো, এখান থেকে তুমি একটা প্রশ্ন অ্যান্সার করতে পারবা, একদম গ্যারান্টি। এই 2টা অধ্যায়ের যে সম্পাদ্য আছে, এই সম্পাদ্যটা জাস্ট মাস করতে হবে। এই সম্পাদ্য থেকে কি তুমি একটা সৃজনশীল হচ্ছে পাবা, একটা সিকিউ হচ্ছে পাবা। এই সম্পাদ্য থেকেই তুমি হচ্ছে একটা সিকিউ অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। তাহলে কয়টা হইলো? তাহলে কয়টা হইলো? এখানে হচ্ছে 2টা হইলো, আর এখানে হইলো একটা হইলো, এখানে হইলো একটা হইলো। তাহলে আমাকে বলো কয়টা হইলো? 3টা ডান না? 3টা ডান, 2টা আরেকটা, কয়টা? 3টা ডান। আর লাগে কয়টা ভাইয়া? আর লাগে কয়টা? আর লাগে হচ্ছে 2টা। আর লাগে কয়টা? আর লাগে হচ্ছে কি 2টা। এখন এই 2টার জন্য দেখো, এই 2টার জন্য তোমার কোন বিভাগ আছে ভাইয়া? এই 2টার জন্য আলহামদুলিল্লাহ আমাদের গত কিছু দিনের মধ্যে আজকে হচ্ছে আমাদের সর্বোচ্চ পার্টিসিপেন্ট আলহামদুলিল্লাহ, কারণ আজকের ক্লাসটা ভাই খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো ভাইয়া, এবার দেখো তুমি আর যে তোমার 2টা প্রশ্ন থাকলো, এই 2টা প্রশ্নের জন্য তোমার দেখো কি আছে, আর 2টা প্রশ্নের জন্য তোমার এখানে আছে হচ্ছে ভাইয়া ত্রিকোণমিতি ও পরিমিতি। দেখো এই যে বিভাগটা, এই ত্রিকোণমিতি, পরিমিতি আর কি দূরত্ব, উচ্চতা, এখানে কি 3টা অধ্যায় আছে। সো আমি বলবো ভাইয়া তুমি এখান থেকে জাস্ট হয় শুধুমাত্র ত্রিকোণমিতি পড়বা, অথবা শুধুমাত্র পরিমিতি পড়বা। মানে আমি প্রি টেস্টের আগের কথা বলতেছি, তুমি প্রি টেস্টের পরে চাইলে কি সবই পড়বা। আমাদের এখানে এসএসসি পরীক্ষার বাকি আরো কি 6 মাস সময় আছে, কিন্তু আমাদের প্রি টেস্ট পরীক্ষার বাকি আছে কি আর মাত্র কি 10 বা 11 দিন। সো এই 10 বা 11 দিনে তুমি যদি সব খাইতে চাও, তুমি ভাইয়া কিছুই খাইতে পারবে না, বিশ্বাস করো আমার কথাটা। তুমি যদি এই 10 বা 11 দিনে একদম যদি সবই খাইতে চাও, তুমি কিচ্ছু খাইতে পারবে না, আলটিমেটলি তুমি কিছুই পারবে না। সো তোমাকে বুঝে বুঝে টেকনিক্যালি অধ্যায় সিলেক্ট করে ওইভাবে হচ্ছে পড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ তুমি এই প্রি টেস্টেও A+ তোলা একদম ইজি, একদম পানিবা। তুমি জাস্ট একটু দেখো। তাহলে দেখো এই যে ত্রিকোণমিতি, এই যে দূরত্ব, উচ্চতা আর এই যে পরিমিতি, এখান থেকে তুমি হয় তুমি ত্রিকোণমিতি অ্যান্সার করবা, হয় তুমি ত্রিকোণমিতি অথবা অথবা কি পরিমিতি, অথবা পরিমিতি। তাহলে তুমি চাইলে 2টাই পড়তে পারো, বাট এই প্রি টেস্টের জন্য তুমি জাস্ট হয় ত্রিকোণমিতি অথবা নাই কি পরিমিতি, এই 2টার থেকে যে কোনো একটা। দূরত্ব, উচ্চতা যদি পড়ো, কমন পাওয়ার চান্স ওইরকম নাই। যদি কোনো স্কুলে, অনেক স্কুলে হচ্ছে কি একদম অধ্যায় সিলেক্ট করে দেয়, সো সেসব কথা আলাদা, সেগুলো কথা আলাদা। কিন্তু নর্মালি যদি চিন্তা করো, ফুল সিলেবাসের কথা যদি আমি ধরি, তাহলে বা হচ্ছে আমি যদি এভারেজ বলি, তোমার হচ্ছে কি 100% ত্রিকোণমিতি এবং পরিমিতি, তোমার কি ত্রিকোণমিতি বা পরিমিতি এই 2টা চ্যাপ্টারের যে কোনো একটা চ্যাপ্টার তোমার কি পড়া থাকতে হবে, ঠিক আছে? সো তোমার কি এই ত্রিকোণমিতি বা পরিমিতি এই 2টা চ্যাপ্টারের যে কোনো একটা চ্যাপ্টার যদি পড়তে পারো, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে তুমি একটা সৃজনশীল পাবা। তাহলে এই ত্রিকোণমিতি পড়বা, নয় কি পরিমিতি পড়বা, এখান থেকে কি তুমি আরেকটা সৃজনশীল পাইলা, আরেকটা সৃজনশীল কি পাইলাম। আমার কথাটা ভাইয়া বুঝো, কথাটা বুঝো, ঠিক আছে? আচ্ছা আর কয়টা থাকলো বলো? আমাদের অলরেডি 4টা সৃজনশীল। আমরা ধরো ফিল করো, এই কথাটা ফিল করো ইনশাআল্লাহ। যদি তখন যখন তুমি ফিল করা শিখবা জিনিসটা, তখনই তুমি কি অ্যান্সার করতে পারবা। সো চোখ বন্ধ করো, বন্ধ করে ভাবো যে আমি ইনশাআল্লাহ পরিসংখ্যান থেকে 2টা, সম্পাদ্য থেকে একটা 3টা, তারপর হচ্ছে ত্রিকোণমিতি অথবা পরিমিতি থেকে একটা 4টা। তাহলে 4টা আমাদের অলরেডি ডান। তাহলে এই যে 4টা সৃজনশীল আমাদের ডান হইলো, কয়টা অধ্যায় লাগছে বলো? কয়টা অধ্যায় লাগছে এই 4টা সৃজনশীল কমন ফলাইতে? এই 4টা সৃজনশীল কমন ফলাইতে আমাদের মাত্র দেখো, মাত্র হচ্ছে পরিসংখ্যান একটা অধ্যায়, তারপরে কি সম্পাদ্য একটা, মানে ধরো হচ্ছে সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় 2টা যে সম্পাদ্য পাঠটা আছে, ওই সম্পাদ্য পাঠটা। তো এখানে জাস্ট আমরা ধরি একটা, আর এখানে ধরো তুমি 2টা অধ্যায় ধরতে পারো, অথবা একটা অধ্যায় ধরলাম, 2টা অধ্যায় ধরলাম, 2টা অধ্যায়। তো এখানে কি 2টা অধ্যায়, আর এখানে কি একটা অধ্যায়, 3টা অধ্যায়, আর এখানে একটা অধ্যায়, 4টা অধ্যায়। তাহলে দেখো 4টা অধ্যায়, 4টা অধ্যায় পরে তুমি 4টা সৃজনশীল কমন পাইতে পারো।
এটা খামখেয়ালি কথা না ভাইয়া, 4টি সৃজনশীল। এখানে আবার অনেকে 8 ভাববে, ইংলিশে লিখি। দেখো 4টি সৃজনশীল, 4টি সিকিউ সমান কি 4টি অধ্যায়, 4টি অধ্যায়। তাহলে এই জিনিসগুলো ভাইয়া, এইটা হচ্ছে এই যে আমি সমীকরণটা লিখলাম, এই যে আমি সমীকরণটা লিখলাম, ইতিহাসের সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ সমীকরণ হচ্ছে এইটা, যে তুমি 4টা সিকিউ করে, মানে 4টা অধ্যায় করে কি তুমি 4টা সিকিউ অ্যান্সার করতে পারো ইনশাআল্লাহ। তাহলে কোন 4টা অধ্যায় আমার সাথে সাথে আরেকবার বলো। 1 নাম্বার হচ্ছে কি পরিসংখ্যান, 1 নাম্বার হচ্ছে কি পরিসংখ্যান পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, এটা পড়তে হবে, মানে এটার সম্পাদ্যটা পড়তে হবে, ব্যবহারিক জ্যামিতি এটা পড়তে হবে। 3 নাম্বার হচ্ছে অষ্টম অধ্যায়ের জাস্ট সম্পাদ্যগুলো পড়তে হবে। 4 নাম্বার হচ্ছে কি ত্রিকোণমিতি বা পরিমিতি পড়তে হবে, যে কোনো একটা পড়তে হবে। এবং 5 নাম্বার, এবার আসো, এবার খেলাটা হচ্ছে একটু কষ্টকর। এবার হচ্ছে তোমাদের জন্য খেলাটা একটু কষ্টকর ভাইয়া। দেখো এইবার তোমাদের জন্য খেলাটা একটু কষ্টকর। এইবার আমাদের সমস্ত আশা ভরসার মধ্যে এই ক বিভাগটা দেখো, এই যে প্রথম যে বিভাগটা, আমার কাছে যদি ভাইয়া ক্ষমতা থাকতো তাহলে আমি তোমাদেরকে তোমাদের পরীক্ষা থেকে এই যে ক বিভাগটা আছে, এই বিভাগটা ভাই আমি উঠাই দিতাম, বুঝছো? আমি যদি শিক্ষামতে মিলন হইতাম তাহলে তোমাদের পরীক্ষা থেকে ভাইয়া এই ক বিভাগটা হচ্ছে আমি উঠাই দিতাম। কারণ এই ক বিভাগটা যদি উঠাই দিতাম তাহলে কি তোমাদের পরীক্ষা একদম পানিবাদ, মানে তুমি একদম 100% মার্ক অ্যান্সার করতে পারো। সো দেখো রেজাল্টটা হচ্ছে ভাইয়া, এই যে ক বিভাগের একটা প্রশ্ন আছে, কয়টা প্রশ্ন দেখো, একটা প্রশ্ন। এই ক বিভাগের যে এই যে একটা সৃজনশীল, এই একটা সৃজনশীল অ্যান্সার করার জন্য ভাইয়া দেখো তোমার এখানে অধ্যায় কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এই একটা সৃজনশীল অ্যান্সার করার জন্য ভাইয়া তোমার 8টা অধ্যায় ওরা পড়তে বলতেছে, 8টা অধ্যায়, চিন্তা করা যায়? সো এখন মনে রাখবা যে চিন্তা করতে হবে সবসময় সহজ ভাবে। সো তোমরা যখন আসলে পড়াশোনাটা শুরু করবা, এই যে এখন যে প্রিপারেশন নেওয়া শুরু করবা বা পরীক্ষার আগে যে ফাইনাল রিভাইজটা দিবা, তোমরা সবাই আমি যে সিকোয়েন্সে আগাইলাম এই সিকোয়েন্সে পড়াশোনা শুরু করবা। ধরো তুমি কালকে থেকে পড়াশোনা শুরু করবা ইনশাআল্লাহ। তাহলে এই যে আমি যে সিকোয়েন্সে উঠছি না ভাইয়া, প্রথমে গ বিভাগ, গ বিভাগ, খ বিভাগ, ক বিভাগ, এইভাবে উঠবে ইনশাআল্লাহ। তুমি যদি আগে ক বিভাগ অ্যান্সার করতে চাও, মানে আগে যদি ক বিভাগের প্রিপারেশন নিতে চাও, তাহলে দেখো এই একটা সৃজনশীলের জন্য তুমি বাকি যে আরো এখান থেকে 4টা সৃজনশীল, এই 4টা সৃজনশীল তোমার কিন্তু প্রিপারেশন হইতাছে না। এই জন্য মাস্ট বি তোমার আগাইতে হবে কি এই গ বিভাগ থেকে তোমার শুরু করতে হবে। এখান থেকে কি তোমার প্রিপারেশন শুরু করতে হবে এখান থেকে। ইভেন তুমি যখন পরীক্ষার আগে একটা রিভাইজ দিবা তখনও কি তুমি এইভাবেই কি রিভাইজ দিবা ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ভাইয়া আপনার কাছে কি কোনো সলিউশন নাই? এই 8টা অধ্যায় থেকে আমি কোন অধ্যায়টা বা কি করব আমাকে একটু বলেন, একটা সলিউশন দেন। অনেকে এটা ভাবতেছো, দেখো তোমাদের জন্য আচ্ছা আমি সেই চিন্তা হচ্ছে আলহামদুলিল্লাহ করছি যে কি করা যায়। তো আমি ভাইয়া দেখলাম যে ভাইয়া অনেক অ্যানালাইসিস করে দেখছি যে তুমি হচ্ছে এখান থেকে যদি মাত্র 2টা অধ্যায় পড়তে পারো, এখান থেকে মাত্র 2টা অধ্যায় পড়তে পারো, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় তুমি হচ্ছে এখান থেকে একটা সৃজনশীল পাবা। সেই 2টা অধ্যায় কোন 2টা অধ্যায়? তুমি 100% ভাইয়া এই 3টি অধ্যায়টা পড়বা, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি 100% এই অধ্যায়টা তোমার পড়তে হবে। ঠিক আছে। দ্বিতীয়ত তোমার হচ্ছে সেট ফাংশন, এই অধ্যায়টা তোমার পড়তে হবে। সো এই 2টা অধ্যায় যদি পড়তে পারো ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকে কি তুমি একটা সৃজনশীল কমন পাবা। কিন্তু তারপরেও যদি তোমরা কেউ আরেকটু বেশি পড়তে চাও, একটু বেশি যদি পড়তে চাও, তাহলে তোমরা এখান থেকে আরেকটা অধ্যায় নিবা, সেটা হচ্ছে সসীম ধারা। এই যে 3টা অধ্যায় আমি লিখছি ভাইয়া, এই যে 3টা অধ্যায় লিখছি, এই 3টা অধ্যায় তুমি যদি এখান থেকে ক বিভাগ থেকে যদি পড়ো ইনশাআল্লাহ আশা করা যায়, বা আমি এখান থেকে এখন গ্যারান্টি দিতে পারবো ইনশাআল্লাহ যে তুমি এখান থেকে 100% একটা সৃজনশীল অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। তবে আমার সাজেশন হচ্ছে ভাইয়া তুমি আগে এই গ বিভাগ, খ বিভাগ এই 3 বিভাগের কাজ বা এই 3 বিভাগের পড়াশোনা আগে কমপ্লিট করবা ইনশাআল্লাহ। তারপরে কি তুমি এই ক বিভাগে কি হাত দিবা, তাহলেই দেখবা যে তোমার পরীক্ষা কত সুন্দর হয় এবং তোমার প্রিপারেশন কত সুন্দর হয় ইনশাআল্লাহ। সো তোমরা সবাই ভাইয়া এখন একটু কাইন্ডলি একটু বলবা যে এই যে এতক্ষণ আমি যে জিনিসটা বুঝাইলাম, এই পূর্ণাঙ্গ জিনিসটা তোমরা কি ফিল করতে পারছো কিনা, বা তোমরা কি জিনিসটা আসলে বুঝতে পারছো কিনা, বা তোমরা এই টেকনিকটা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তোমরা সবাই ভাইয়া কমেন্ট বক্সে একটু জাস্ট আলহামদুলিল্লাহ লিখবা। সো এখন ভাইয়া দেখো, এখন হচ্ছে আমি যদি সত্য কথা বলতে কি ভাইয়া, দেখো আমি তোমাদেরকে বলছি যে ভাইয়া আমি তোমাদেরকে মাত্র 22+ সাজেশন দিব, মানে 22টার মতো বা 22টা সামথিং, কয়েকটা বেশি হতে পারে। সো এরকম হচ্ছে আমি সৃজনশীল দিব, অর্থাৎ 22টা প্রশ্ন বা 22টা টাইপের সৃজনশীল হচ্ছে আমি তোমাকে দিব ইনশাআল্লাহ। সো এই 22টা প্রশ্ন বা 2-1টা বেশি হতে পারে। সো এই প্রশ্নগুলো যদি পড়ো ইনশাআল্লাহ, তাহলে এখান থেকে তুমি কি 100% সিকিউ অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। এটা আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটাতে আমি কি বলছি। এখন আমি যদি আসলে এই জিনিসটা তোমাদেরকে যদি না বুঝাইতাম, আমি যদি এই জিনিসটা এতক্ষণ আমি যা আলোচনা করলাম এটা যদি তোমাদেরকে আমি না বলতাম, তোমরা কি আসলে কেউ ফিল করতে পারতা, বা তোমরা কি আসলে কেউ বিশ্বাস করতে পারতা যে এই 22টা সৃজনশীল বা এই আসলে এই এতটুকু পড়াশোনা করে ইনশাআল্লাহ 100% সিকিউতে মার্ক করা যায়?
এই জিনিসটা কিন্তু তোমরা ফিল করতে পারতো না, বা আমাকে অনেকেই বলতা যে ভাই আরে কি বলে 22টা সৃজনশীল করে বা এই মাত্র এই কয়টা সৃজনশীল বা এই কয়টা অধ্যায় পড়ে কি আসলে সম্ভব কিনা। সো এই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারতো না, এই জন্যই কি আমার এই আলোচনাটা করা, ঠিক আছে ইনশাআল্লাহ। সো এখন দেখো, হ্যাঁ আর্টসেরও সাজেশন দিব, আর্টসেরও সাজেশন দিব, সেটাই আসতেছি আমরা, ঠিক আছে আমরা আসতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ আর্টসেরও সাজেশন দিব, ওকে হ্যাঁ দিব ইনশাআল্লাহ। দোয়া করো, ঠিক আছে ভাইয়ের জন্য দোয়া করো, আমাদের যারা আছে সবার জন্য দোয়া করো ইনশাআল্লাহ। তোমাদের সবার সাজেশন দিব ইনশাআল্লাহ। তোমরা হয়তো বা জানো না যে এসএসসি 26 ব্যাচে আমরা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়েছিল এই প্রি টেস্টের সাজেশন বা এই প্রি টেস্টের আগে। সো আলহামদুলিল্লাহ এসএসসি 26 ব্যাচকে আমরা হয়তো বা আলহামদুলিল্লাহ হেল্প করতে পারছি, এই জন্যই কি আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পারছি, ঠিক আছে। সো ইনশাআল্লাহ এসএসসি 26 ব্যাচ যা পাইছে তোমাদেরকে তার থেকে অনেক অনেক গুণ বেশি কিছু ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করতেছি এবং দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এখন দেখো ভাইয়া, এখন দেখো আমি তোমাদেরকে এখন সরাসরি আলহামদুলিল্লাহ, এখন দেখো ভাইয়া আমরা সরাসরি ইনশাআল্লাহ তোমাদেরকে এখন হচ্ছে সাজেশনটা ইনশাআল্লাহ দিব, ঠিক আছে। আমরা সরাসরি তোমাদেরকে এখন সাজেশনটা ইনশাআল্লাহ দিব। সো এখন আমরা সরাসরি তোমাদেরকে ইনশাআল্লাহ সাজেশনটা দিব। সো সাজেশন দেওয়ার আগে সবাই বলো রেডি কিনা। দেখো এখন কথা হচ্ছে ভাইয়া, দেখো এখন কথা হচ্ছে তোমাদেরকে কেউ যদি ভাবো যে এই 22টা সৃজনশীল একদম তুমি সংখ্যা সহ কমন পাবা, তাহলে তুমি ভাই বোকা স্বর্গে বাস করতেছো। আশা করি তোমাদেরকে এতটুকু সেন্স আছে যে গণিত পরীক্ষায় একদম হুবহু কমন পড়ে না, মানে অ্যাটলিস্ট সংখ্যাগুলো তো ভাই কমন পড়ে না, তাই না? সংখ্যাগুলো তো চেঞ্জ করে আসবে, মানে টাইপ কমন পড়বে তোমার ইনশাআল্লাহ। একদম আমি যেভাবে সাজাইছি এইভাবেই তোমার আসবে ইনশাআল্লাহ, কিন্তু এটা ভাইবো না যে তোমার একদম সংখ্যা সহ কমন পড়বে, ঠিক আছে। সংখ্যা সহ কিন্তু কমন পড়বে না, এটা আমি আগেই বলে নিলাম। তো এখন দেখো ভাইয়া, এখন দেখো আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা এখানে আমি জাস্ট 1 মিনিট তোমাদের কাছে আমি একটু সময় নিব, ঠিক আছে। আমি জাস্ট হ্যাঁ 1 মিনিট, ঠিক আছে 1 মিনিট ইনশাআল্লাহ সময় নিব, এবং 1 মিনিট পরে কি তোমাদেরকে আমি সাজেশনটা দিব ইনশাআল্লাহ, ঠিক আছে একদম ফ্রিতে। আগেই বলতাছি, আমি আগেই বলতাছি তোমাদের সাজেশনটা একদম ফ্রিতে দিব ইনশাআল্লাহ, কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু তুমি জাস্ট 1 মিনিট বা 1.5 মিনিট আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে। দেখো আমরা হচ্ছে তোমাদের জন্য এসএসসি 27 টার্গেট এ প্লাস কোর্স হচ্ছে নামাইছি, বুঝছো আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য এসএসসি 27 টার্গেট এ প্লাস কোর্স হচ্ছে আলহামদুলিল্লাহ নামাইছি, এবং এই কোর্সে আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, যারা হচ্ছে আজকে লাইভে প্রেজেন্ট আছে, প্লাস অনেক হয়তো প্রেজেন্ট থাকতে পারে নাই। সো এই যে আমাদের টার্গেট এ প্লাস কোর্স, এই টার্গেট এ প্লাস কোর্সে আমি যদি একটু তোমাদেরকে বলি, অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া এই যে আপনাদের পেমেন্টটা এটা কি প্রত্যেক মাসে দিতে হবে? প্রত্যেক মাসে দিতে হবে না ভাইয়া, এটা প্রত্যেক মাসে দিতে হবে না, তুমি জাস্ট একবার হচ্ছে পেমেন্টটা করবা, মানে একবার পেমেন্ট করে ভর্তি হবা ইনশাআল্লাহ। একদম টেস্টের আগে তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাস শেষ করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। সো তোমাদের অনেক মানে বহুল আলোচিত কোশ্চেন হচ্ছে এই একটা, যে ভাইয়া প্রত্যেক মাসে কি পেমেন্ট করতে হবে? না ভাইয়া জীবনও না, এত টাকা দিলে তো হচ্ছে আমি বড়লোক হয়ে যেতাম, ঠিক আছে এত টাকা না, তুমি জাস্ট একবার পেমেন্ট করে ভর্তি হবা। 1 নাম্বার কোশ্চেন গেল। আচ্ছা 2 নাম্বার কোশ্চেন হচ্ছে ভাইয়া আপনাদের কি ভাইয়া জাস্ট ক্লাস করান নাকি হচ্ছে পরীক্ষাও নেন? ভাইয়া 100% পরীক্ষা হয় তোমাদের প্রত্যেকটা অধ্যায় শেষে। ধরো হচ্ছে আমি বীজগাণিতিক রাশি শেষ করলাম, বীজগাণিতিক রাশি অধ্যায় শেষে কি পরীক্ষা। ধরো আমি হচ্ছে তোমার ইংলিশের একটা রাইট ফর্ম অফ ভার্ব শেষ করলাম, তাহলে রাইট ফর্ম অফ ভার্বসের উপর হচ্ছে কি পরীক্ষা। অর্থাৎ একটা টপিক বা একটা অধ্যায়ের পরীক্ষা আমাদের পরীক্ষা হয়, এবং প্রত্যেক মাসে তোমাদেরকে পরীক্ষা হয়, প্রত্যেক মাসে তোমাদের জন্য মান্থলি পরীক্ষা হয়, ঠিক আছে। এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন ভাইয়া পরীক্ষায় কি কোনো প্রাইজ দেন নাকি? হ্যাঁ আমাদের যে মান্থলি যে পরীক্ষাগুলো হবে ইনশাআল্লাহ, ওই পরীক্ষাগুলোই তোমাদের জন্য যারা ফার্স্ট হইতে পারবে ইনশাআল্লাহ তাদের জন্য টি শার্ট বা হচ্ছে প্রাইজ মানি এরকম কিছু উপহার থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। 3 নাম্বার কথা। 4 নাম্বার যে প্রশ্নটা করো, তোমাদের জাস্ট প্রশ্নগুলোর উত্তর আমি দিতেছি, কারণ আমাদের ইনবক্সে আমি আসলে এত ব্যস্ত, মানে মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যস্তই বলতেই পারো আর কি। আমার নিজেরও পড়াশোনা আছে, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, বা আমাদের টিচার প্যানেলসে যারা আছে অধিকাংশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। সো আমরা অনেকেই মোটামুটি ব্যস্তই থাকি আর কি। সো অনেকেই তোমরা কোশ্চেন করো, এগুলো আসলে ওইভাবে অ্যান্সার গুলো দিতে পারি না ব্যস্ততার জন্য, সো আমি একটু দিয়ে দিচ্ছি আর কি। তাহলে এই হচ্ছে প্রশ্ন। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা ভাইয়া করো তোমরা, যে ভাইয়া আমাদের যারা হচ্ছে কোর্সে ভর্তি হই, আমরা যারা হচ্ছে কোর্সে ভর্তি হই আমাদের আসলে কি অন্য কোথাও প্রাইভেট পড়তে হবে কিনা বা কোচিং করতে হবে কিনা? ভাইয়া আমরা আসলে আমাদের কোর্সে, ভাইয়া তুমি কেন প্রাইভেট পড়বা বলো? তুমি কেন প্রাইভেট পড়বা বা তুমি হচ্ছে কেন তুমি কোচিং করবা? কারণ আমি তো তোমাদেরকে সব শেষ করাই দিচ্ছি ভাইয়া, প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা এমন ভাবে পড়াচ্ছি, বেসিক পড়াচ্ছি, তারপর হচ্ছে তোমাকে সিকিউ পড়াচ্ছি, তারপর তোমাকে এমসিকিউ পড়াচ্ছি, তারপর তোমাকে এসকিউ পড়াচ্ছি। তাহলে বেসিক, সিকিউ, এমসিকিউ, এসকিউ পড়াচ্ছি, তারপর হচ্ছে ভাই তোমাকে আমরা পরীক্ষা নিচ্ছি, অধ্যায় ভিত্তিক পরীক্ষা, অধ্যায় ভিত্তিক পরীক্ষা নিব, অধ্যায় ভিত্তিক পরীক্ষা নিব, অধ্যায় ভিত্তিক পরীক্ষা নিব ইনশাআল্লাহ। তারপর মান্থলি পরীক্ষা নিব, মান্থলি পরীক্ষা নিব, মান্থলি এক্সাম, ঠিক আছে মান্থলি এক্সাম নিব। তারপর হচ্ছে আবার তোমার কি সবশেষে মডেল টেস্ট হবে, মডেল টেস্ট হবে ইনশাআল্লাহ। তাহলে এই যে এতগুলা ফিচার, এই এতগুলা ফিচারের পরেও তুমি যদি ভাইয়া বলো যে ভাই আমার কোচিং করতে হবে কিনা, আমরা অন্য কোথাও পড়তে হবে কিনা, এতটুকু সেন্স আশা করি তোমার আছে। এর মধ্যে সব দেখা যায় না,
এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ভাইয়া, তোমার কিন্তু এখানে আমরা 1-to-1 মেন্টরশিপ, 1-to-1, সরি 1 মিনিটের বেশি হয়ে গেছে, সরি ফর দ্যাট, 1-to-1 মেন্টরশিপ, ঠিক আছে, 1-to-1 মেন্টরশিপ আমরা কিন্তু দিব ইনশাআল্লাহ। 1-to-1 মেন্টরশিপ কি ভাইয়া, অর্থাৎ তুমি ধরো হচ্ছে একটা অঙ্ক বুঝতে পারতেছ না, বা ইংলিশের একটা জিনিস হচ্ছে ধরো তুমি বুঝতে পারতেছ না, তাহলে ওটা সরাসরি আমাদের কাছে আছে কি প্রশ্ন করতে পারবা ইনশাআল্লাহ। সো প্রশ্ন করে তুমি বা আমাদের সাথে সরাসরি কথা বলে তুমি ওটা কি বুঝে নিতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এই হচ্ছে কি আমাদের ভাইয়া কোর্স ফিচার, এগুলো আছে কি তোমরা আমাদের কোর্স হচ্ছে পাবা ইনশাআল্লাহ। এছাড়াও তোমরা হচ্ছে সুপার শর্ট সাজেশন, তারপর হচ্ছে তোমার কি আর কি কি আছে না, এগুলো সবই পাবা, ঠিক আছে, সবই পাবা ইনশাআল্লাহ। সুপার শর্ট সাজেশন, তারপর হচ্ছে তোমার কি আছে লেকচার শিট, এই সেই বা হ্যান্ড নোট যা যা আছে সবই পাবা ইনশাআল্লাহ। সো এখানে আমাদের সবচেয়ে বড় ঘোষণা বা সবচেয়ে জিনিস যেটা আমি তোমাদেরকে বলতে চাই একটু, সেটা হচ্ছে এই যে ধরো তোমাদের প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে 28 তারিখ থেকে। সো আমরা আমাদের এই যে টার্গেটেড প্লাস কোর্স, এটা হচ্ছে আমরা দুইটা ভাগে হচ্ছে ভাগ করছি, দুইটা ফেজে হচ্ছে ভাগ করছি। একটু ভাই মনোযোগ দিয়ে শুনো, দেখো এতক্ষণ শুনছো, আশা করি এতটুকু এতটুকু কৃতজ্ঞ আশা করি থাকবা যে আমার কথাগুলো একটু শুনবা, তাই না? এত কষ্ট করে তোমাদের জন্য সাজেশনটা বানাইছি, একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি। সো এতটুকু কৃতজ্ঞ আশা করি থাকবা, 1 মিনিটের ব্যাপার স্যাপার। সো তোমরা যদি প্রত্যেকটা জিনিসের একটা হচ্ছে তোমার ভ্যালুয়েশন আছে, এই জিনিসটা মনে রাখবা জীবনে, তাহলে হচ্ছে ইনশাআল্লাহ অনেক ভালো করবা। সো দেখো আমরা তোমাদের প্রি টেস্ট যে পরীক্ষা 28 তারিখ, সো আমরা এই 28 তারিখকে উদ্দেশ্য করে, এই 28 তারিখ থেকে তোমাদের যে প্রি টেস্ট, এটাকে উদ্দেশ্য করে আমরা আমাদের যে এই টার্গেটেড প্লাস কোর্স, এটাকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করছি ইনশাআল্লাহ। সো একটা ভাগ হচ্ছে তোমাদেরকে এই যে আজকে থেকে এটা শুরু হবে ইনশাআল্লাহ, তোমাদেরকে এই যে আমরা প্রি টেস্টের সাজেশন গুলা দিব, এই সাজেশন গুলা ইনশাআল্লাহ তোমাদেরকে প্রি টেস্টের আগে হচ্ছে একদম ধরে ধরে কমপ্লিট করাই দিব। অর্থাৎ তোমাকে দেখো, তোমাকে হচ্ছে আমি 22টা সিকিউ দিব, তোমাকে আমি 22টা সিকিউ দিব ইনশাআল্লাহ। এই 22টা সিকিউ আমি হচ্ছে কি তোমাকে এমন ভাবে সলভ করাই দিব ইনশাআল্লাহ, এই 22টা সিকিউ তোমাকে এমন ভাবে সলভ করাই দিব ইনশাআল্লাহ যে এই 22টা সৃজনশীল থেকেই কমন আসবে, এবং যদি এর বাইরে থেকেও যদি আসে তুমি হচ্ছে পারবা অ্যানসার করতে ইনশাআল্লাহ। এর বাইরে থেকে আসলে তুমি পাবা, কেন পারবা? কারণ এই 22টা সৃজনশীল করার সময় আমি এমন ভাবে করাবো যে এই 22টা সৃজনশীলের মতো আরো 10-15টা সৃজনশীল যদি একটু ঘুরায় আসে তুমি পারবা ইনশাআল্লাহ। সো ওইভাবে কি আমি তোমাকে সলভ করাই দিব। তারপর দেখো তোমাদেরকে আমি 96টা, একটু বেশি হতে পারে, সো 96টা এমসিকিউ তোমাকে ইনশাআল্লাহ করাবো। সো এগুলা করলেই, এগুলা যদি আমি তোমাদেরকে এমন ভাবে করাই দিব যে তুমি হচ্ছে কি এখান থেকেই কমন পাবা, অথবা যদি কমন নাও পড়ে আমি তোমাদেরকে এমন ভাবে করাবো ইনশাআল্লাহ যে সবগুলা যাতে টাইপ কভার হয় ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা হচ্ছে কথা। তারপর হচ্ছে কি এসকিউও করাবো, ঠিক আছে, এসকিউও করাবো ইনশাআল্লাহ। সো আমি জাস্ট কি ম্যাথের কথাটা বলতাছি, কারণ হচ্ছে ম্যাথ হচ্ছে তোমাদের সবার আছে, ম্যাথ ইংলিশ এই সাবজেক্টগুলো তোমাদের সবার আছে, এই জন্য আমি কি ম্যাথ বা ইংলিশ এগুলো দিয়ে হচ্ছে কি উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কথাবার্তা ছিল। সো তার প্রি টেস্টের আগে আমরা প্রি টেস্টের যে সাজেশন গুলো দিব ইনশাআল্লাহ, যেমন আজকে হচ্ছে গণিত সাজেশনটা দিব, আমরা প্রি টেস্টের আগে 28 তারিখের আগে ইনশাআল্লাহ এই সাজেশনটা হচ্ছে কমপ্লিট করাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। সবাই একটু ইনশাআল্লাহ বলো, বুঝতে পারছো? সো এখন দেখো ভাইয়া, আচ্ছা আচ্ছা আমি আর সময় নিব না, ঠিক আছে। এখন হচ্ছে আমি শুরু করতেছি। দেখো এখন হচ্ছে তোমাদেরকে লাস্ট যে কথাটা বলবো সেটা ভাইয়া, এখানে তোমরা অনেকক্ষণ ধরে দেখতেছো যে শুধুমাত্র যদি গণিতে ভর্তি হও আমাদের কোর্সে, অ্যাটলিস্ট তোমার টেস্ট পরীক্ষার আগে ইনশাআল্লাহ শেষ করে দিব আমরা। সো শুধুমাত্র যদি গণিতে ভর্তি হও তাহলে 490 টাকা অনলি ম্যাথ হচ্ছে তুমি 490 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এটা কি 490 টাকা কি সব সময়ের জন্য? জীবনও না। তোমরা একটু খোঁজ নিয়ে দেখো যে এই কোর্সে আমাদের স্টুডেন্টগুলা কত টাকা দিয়ে ভর্তি হয়েছে। সো এই 490 টাকা জাস্ট একটা ডিসকাউন্ট, এই 490 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা কয় তারিখ পর্যন্ত? আজকে কয় তারিখ ইসমাইল ভাই? 15। সো তুমি এখানে আমি যে প্রাইস গুলো লিখবো এগুলো হচ্ছে তুমি 15, 16, 17, মানে এই পুরো 2 দিন, 18 আরেকদিন দিলাম 18, এই 3 দিন বা 4 দিন, আজকে 15 তারিখটা বাদ দিয়ে দিলাম, তাও ভর্তি হতে পারো ইনশাআল্লাহ। সো 15, 16, 17, 18 এই 4 দিন শুধুমাত্র এই ডিসকাউন্ট গুলো থাকবে। দেখো এখানে আমি আর না লিখি, ঠিক আছে, তোমাদের অনেকেই অনেকেই তো অকৃতজ্ঞ থাকো যে এতক্ষণ হচ্ছে আমার বকবক শুনলা, আমি এখন আমার নিজের স্বার্থের জন্য একটু কিছু বলতাছি। মনে রাখবে একটা জিনিস, জীবনে তুমি যে দেখবা যে ওই বলতাছে যে হচ্ছে একদম মহৎ উদ্দেশ্যে কিছু করতেছে, ও হচ্ছে সবচেয়ে বড় ভণ্ড। বেসিক্যালি তোমার লাইফে চলতে গেলে কেউ কখনো একদম মহৎ হইতে পারে না, একদম যে একদম পরের সাথে নিজের জীবন বিলাই দিছে, নিজের জন্য কিছুই করে নাই, এরকম আসলে কেউ হইতে পারে না। এটা যারা বলবে তারা হচ্ছে ভণ্ড। প্রত্যেকের নিজের আলাদা একটা জিনিস আছে, তার নিজের একটা স্বার্থ থাকে ইনশাআল্লাহ, এটাই পৃথিবীর নিয়ম, এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। সো যারা চলে যাচ্ছ যাও, ওরা আসলে কোনো মানে অকৃতজ্ঞ, ঠিক আছে, অকৃতজ্ঞ। সো দেখো আমাদের অনলি ম্যাথ যারা শুধুমাত্র গণিতে ভর্তি হবা তারা কি 490 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আর হচ্ছে যারা ম্যাথ ইংলিশ বাংলা আইসিটি, ঠিক আছে, 4টা সাবজেক্টে ভর্তি হবা, ম্যাথ ইংলিশ বাংলা আইসিটি, এই 4টা সাবজেক্টে যারা ভর্তি হবা, 4টা সাবজেক্টে তুমি হচ্ছে মাত্র কত 890 টাকা, ঠিক আছে, 890 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। জাস্ট এই 15, 16, 17, 18 এই 4 দিন। 18 তারিখ রাত 12 PM, 18 তারিখ রাত 12টায় কি এই ডিসকাউন্ট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এটা গেল। আর অল সাবজেক্ট, দেখো অল সাবজেক্ট হচ্ছে
অল সাবজেক্ট হচ্ছে তোমার এখানে সায়েন্স আর কমার্স, সরি সায়েন্স আর আর্টস, সায়েন্স আর কি আর্টস, ঠিক আছে, সায়েন্স আর আর্টস। সো সায়েন্স, আর্টস আর হচ্ছে কি কমার্স, আমাদের তিনটা যে গ্রুপ, এই তিনটা গ্রুপেই কমার্স। সো আমাদের এই তিনটা গ্রুপেই ভাইয়া, তিনটা গ্রুপেই তুমি হচ্ছে কত টাকা দিয়ে ভর্তি হতে পারবা? 1490 টাকা। এখানে দেখো, এখানে কিন্তু আমাদের 12টা সাবজেক্ট। চিন্তা করো, সায়েন্সে যারা আছো তোমাদের হচ্ছে কি জেনারেল সাবজেক্ট কয়টা? 6টা। এবং সায়েন্সের সাবজেক্ট কয়টা? 6টা। ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হায়ার ম্যাথ, বায়োলজি 6টা, 12টা। সো এই 12টা সাবজেক্ট। আবার আর্টসে যারা আছো তোমাদেরও জেনারেল সাবজেক্ট কয়টা? 6টা। আবার কি বিভাগ ভিত্তিক সাবজেক্ট কয়টা আছে? 6টা। সো এই 12টা সাবজেক্ট। আবার কমার্সে যারা আছো তোমাদেরও কি জেনারেল সাবজেক্ট কয়টা? 6টা। এবং বিভাগীয় সাবজেক্ট কয়টা? 6টা, 12টা। সো এই মোট 12টা সাবজেক্ট, এই 12টা সাবজেক্টের যে কোর্স ফি এটা হচ্ছে কি 1490 টাকা দিয়ে ভর্তি হতে পারবা ইনশাআল্লাহ, শুধুমাত্র 15, 16, 17, 18 এই 4 দিন ইনশাআল্লাহ, ঠিক আছে? ভাইয়া আমি ভর্তি হবো। হ্যাঁ আচ্ছা, মেক কর না বলছো ভর্তি হবা। আচ্ছা, ভর্তি হওয়ার জন্য দেখো এখানে একটা কমেন্ট বক্সে কি পিন করে দিয়েছেন। আচ্ছা, ভর্তি হওয়ার জন্য দেখো কমেন্ট বক্স হচ্ছে আমাদের জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার, অত কিছু দেওয়া লাগবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবা। ভর্তি হওয়ার জন্য কমেন্ট বক্সে পিন কমেন্টে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, ওই নাম্বারে ক্লাস শেষে একটা নক দিবা, অথবা আমাদের এই পেজের ইনবক্সে নক দিবা ইনশাআল্লাহ, তাহলে কি ভর্তি হতে পারবা। অথবা দেখো যেখানে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি জাস্ট ক্লাস শেষে, এখন না ক্লাস শেষে একটা নক দিবা, তাহলে কি ভর্তি হতে পারবা ইনশাআল্লাহ। সো আমি নাম্বারটা একটু জাস্ট লিখে দিব, নাম্বারটা লিখে দিয়ে কি ক্লাসটা শুরু করব। আমি সরি সাজেশনটা দিব, দেখো জাস্ট নাম্বারটা দেখো 018 63 64 40 87। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি জাস্ট একটা নক দিবা যারা ভর্তি হইতে চাও, বা আরো কিছু যদি জানার থাকে সমস্যা নাই, তুমি জাস্ট 018, ঠিক আছে, 018 63 64 40 87, 018 63 64 40 87 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি জাস্ট একটা নক দিবা, তাহলে কি ইনশাআল্লাহ তুমি ভর্তি হইতে পারবা। শেষ, ঠিক আছে? আমার কথাবার্তা শেষ। এখন হচ্ছে আমি সাজেশনটা দিব। দেখো এখন তোমরা যারা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আছো, ইনশাআল্লাহ তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। সো এখন দেখো আমরা হচ্ছে তোমাদের এই যে সৃজনশীল প্রশ্ন, দেখো আমি তোমাদেরকে যেভাবে এতক্ষণ বললাম, আমি আমার সৃজনশীলের স্লাইডটা ওইভাবেই হচ্ছে সাজাইছি। দেখো তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, বা হচ্ছে আমি ইনশাআল্লাহ তোমরা যারা শেষ পর্যন্ত থাকবা তোমাদেরকে আমি এই পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ। সো পিডিএফটা পাওয়ার জন্য কমেন্ট বক্সের লাস্টের দিকে, মানে একদম শেষে, ক্লাসের একদম শেষে, বেশি না, আর মাত্র 5 মিনিট বা 7 মিনিট লাগবে, আর মাত্র 5 থেকে 7 মিনিট লাগবে, বা সর্বোচ্চ গেলে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমরা কি ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। সো তুমি ওই সময়ে মানে একদম শেষের দিকে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা ওইটা হচ্ছে দিয়ে রাখবো। সো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে তুমি কি এই সাজেশনের পিডিএফটা পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এখন তুমি জাস্ট একটু দেখো আমি যে কোনটা একটু জোর দিয়ে বলি, কোনটা একটু ইম্পর্টেন্ট বলি, এটা একটু জাস্ট দেখো। সো এখানে দেখো সৃজনশীলের জন্য তোমার পরিসংখ্যানটা হচ্ছে আমি আগে রাখছি। তোমরা এই সৃজনশীলটা করবা, তারপরে এই সৃজনশীলটা করবা, দুইটা। এবং হচ্ছে এটা একটু কম ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের হচ্ছে আয়ত লেখা হচ্ছে আসে না বললেই চলে, তোমাদের আয়ত লেখা আসে না বললেই চলে। সো এটা একটু কম ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তোমরা বেসিক্যালি এই একটা আর ওই যে প্রথম যে দুইটা, এই তিনটা সৃজনশীল হচ্ছে পরিসংখ্যান থেকে পড়বা ইনশাআল্লাহ, একদম বুঝে বুঝে করবা, একদম বুঝে বুঝে করবা ইনশাআল্লাহ। যারা আমাদের পেট বেঁচে ভর্তি হবা ওদেরকে তো আমরা বুঝাই বুঝাই করাই দিব ইনশাআল্লাহ, একদম 100% ধরাই ধরাই করাই দিব ইনশাআল্লাহ। সো কেউ যদি মানে আর কি নিজে করতে চাও, সো বুঝে বুঝে করো। আমার কথা হচ্ছে ভাইয়া বুঝে বুঝে করবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপর দেখো তাহলে পরিসংখ্যান থেকে এই তিনটা সৃজনশীল করবা, প্রথম দুইটা আর এই একটা, তিনটা। যদি বুঝে বুঝে করতে পারো ইনশাআল্লাহ এখান থেকে তুমি দুইটা সৃজনশীল কমন পাবা, ঠিক আছে? মাত্র তিনটা সৃজনশীল থেকে তুমি দুইটা সৃজনশীল কমন পাবা। তারপর দেখো সেট ফাংশন থেকে, সরি এরপরে কি আছে আমাদের সম্পাদ্য। সো সম্পাদ্য তুমি ভাইয়া জাস্ট এইটা দেখো, এইটা, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, কয়টা হলো? তিনটা। সো এই যে তিনটা সৃজনশীল, আমি তোমাদেরকে তিনটা সৃজনশীল দিছি প্রি টেস্টের আগে, তুমি এই তিনটা সৃজনশীলেই তোমার সমস্ত টাইপ কভার হবে ইনশাআল্লাহ। আমি এমন ভাবে এই সিকিউ গুলা সিলেক্ট করছি যাতে সম্পাদ্য থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সবই যাতে কভার হয়, ওইভাবেই কি আমি টাইপগুলো হচ্ছে ভাইয়া সিলেক্ট করছি। সো সম্পাদ্য থেকে এই তিনটা সৃজনশীল না করে ভাইয়া পরীক্ষার হলে কেউ যাবে না, ঠিক আছে? সো এই তিনটা সৃজনশীল বার করতে হবে। এখানে আমি যদি তোমাদেরকে একটু বলি, দেখো প্রথমে এই যে অপর দুই বাহুর সমষ্টি খুব ইম্পর্টেন্ট আসবে, ঠিক আছে? অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে ত্রিভুজ দেখো, তারপর হচ্ছে সামান্তরিক, তারপর এই যে দেখো এখানে অন্তর, অপর দুই বাহুর সমষ্টি অথবা অন্তর, সমষ্টি অথবা অন্তর যে কোনো এক জায়গা থেকে একটা সৃজনশীল আসবে। আর হচ্ছে সামান্তরিক থেকে একটা আসতে পারে। আর হচ্ছে দেখো তোমাদের এই যে একটা হচ্ছে কি দুইটা কোণ দেওয়া থাকে আর কি পরিসীমা দেওয়া থাকে, এটা তোমাদের জন্য সুপার ইম্পর্টেন্ট। গ নাম্বারটা সুপার 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? আসবে ইনশাআল্লাহ। তারপর দেখো ত্রিকোণমিতি অনুপাত। সো ত্রিকোণমিতি থেকে ভাইয়া, ত্রিকোণমিতি থেকে কথা হচ্ছে ভাইয়া সত্য কথা, বিশ্বাস করো আমার কথাটা, তোমার ত্রিকোণমিতি থেকে একদম বুঝে বুঝে করতে হবে ইনশাআল্লাহ। মানে আমি এখানে জাস্ট টাইপ গুলা বলছি, তুমি কিন্তু এমন না যে একদম হুবহু কমন পাবা, তুমি এই টাইপ গুলো হচ্ছে তুমি কমন পাবা। যেমন ধরো এখানে কি দুইটা কোণের মান বের করতে হবে, এরকম থাকলে দুইটা কোণের মান বের করতে হয়, আসবে ইনশাআল্লাহ, এই টাইপটা আসবে। তারপরে ধরো এই যে এরকম একটা সমীকরণ দেওয়া থাকলে, দেখো তোমাদের যারা একটু পড়াশোনা করো 9.2 থেকে 9.2 এর একদম শেষের দিকে তোমার 23, 24, 25, 26 100%,
ওখান থেকে একটা সৃজনশীল আসবে, একটা সৃজনশীলের গ নাম্বার আসবে। তারপর হচ্ছে 9.2 এর আগের পৃষ্ঠায় আসো, 17 নাম্বার 19 নাম্বার 100%, এই দুইটা থেকে যে কোনো একটা আসবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে ওই যে হচ্ছে তোমার ওই 17 নাম্বার আর 19 নাম্বার যে অঙ্কটা 9.2 এর, ওইটাই মেনলি কি খ নাম্বার হচ্ছে আসছে। আবার ওই যে 23 থেকে যে তোমার 26, ওই অঙ্কগুলোর মধ্যে থেকে কি গ নাম্বারটা হচ্ছে আসছে। তোমাকে অ্যানালাইসিস করা ভাইয়া শিখতে হবে, ঠিক আছে? সো এইটা করবা। তারপর এই যে ভাইয়া খ নাম্বারটা, ভাইয়া তুমি এটা না করে ভাইয়া পরীক্ষার হলে যায় না। এখানে এই যে খ নাম্বারটা আছে, এই খ নাম্বারটা না করে ভাইয়া পরীক্ষার হলে তুমি যায় না। এই খ নাম্বারটা তোমাদের জন্য 100% আসবেই। এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, মানে এই যে 4ab এর সূত্র দিয়ে করতে হয়, এটা 100% আসবে ইনশাআল্লাহ। তারপর এই যে এটাও গ নাম্বারটাও সুপার 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে আমি আমার স্লাইডে যা রাখছি ভাইয়া খুবই অ্যানালাইসিস করে রাখছি, খুবই অ্যানালাইসিস করে রাখছি। এবং আমি যে পেইড ব্যাচে ইনশাআল্লাহ করাবো, তুমি জাস্ট দেখতে পারবা যে আমি কিভাবে করাই। যারা হচ্ছে অলরেডি করছো, আমার দুই একটা ফ্রি ক্লাস করছো, তারা হয়তো জানো আর কি ইনশাআল্লাহ, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারবা যে কিভাবে হচ্ছে আমরা করাই ইনশাআল্লাহ। তারপর দেখো এই যে এটা খ নাম্বারটা, আরেকটু আগে যে একটা খ নাম্বার দেখালাম হুবহু সেম না, জাস্ট এটা ত্রিভুজ দিয়ে দিছে আর এটা কি ভাষা আকার লিখছে, হুবহু সেম আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এখানে জাস্ট একটু চেঞ্জ করতে পারে, ধরো একটু এদিক সেদিক করাই দিতে পারে, বাট ওইটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ যখন এগুলা করব, যখন আমরা এই সিকিউ গুলা সলভ করব, তখন একটু ঘুরাই আসলে কিভাবে দিতে পারে ওইটা হচ্ছে কি আমি তোমাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। ওইটা হচ্ছে আমি ওই টেকনিক, ওই ট্রিক্সটা হচ্ছে তোমাদেরকে শিখাই দিব ইনশাআল্লাহ। এখন তো সেটা সম্ভব না, তাই না? এখন তো সেটা সম্ভব না, বাট আমাদের পেইড ব্যাচে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে বলে দিব ইনশাআল্লাহ যে একটু যদি ঘুরাই দেয়, মানে বেসিক্যালি তোমার এই টাইপগুলো থেকে আসবে, কিন্তু যদি একটু ঘুরাই দেয় তাহলে কিভাবে দিতে পারে বা তুমি কি ট্রিক্সটা খাটাবা ইনশাআল্লাহ, এটা হচ্ছে আমি বলে দিব ইনশাআল্লাহ। পেইড ব্যাচে যখন করাবো তখন আমি বলে দিব। সো তারপর দেখো এটা আছে, ঠিক আছে? এখানে এটা ভাই খুব ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। আমাদের পরীক্ষার আগে এসএসসি 26 এর পরীক্ষার আগে আমি জাস্ট 5টা সৃজনশীল লাগাই দিয়েছিলাম। সো 5টা সৃজনশীলের মধ্যে এই যে সৃজনশীলটা, এটা 100% কমন করছে। আর সত্য কথা বলি, একটা সত্য কথা বলি, এই যে স্লাইডটা, এই যে ত্রিকোণমিতির যে স্লাইডটা, এটা হচ্ছে আমি এসএসসি 26 এর পরীক্ষার আগের দিন তৈরি করছি, বুঝছো? সো বিশ্বাস করবে না ভাইয়া, তুমি দেখো এটা হচ্ছে একদম হুবহু, মানে এই খ নাম্বারটা আর গ নাম্বারটা হুবহু কমন করছে, মানে সংখ্যাও চেঞ্জ করে নাই, ঠিক আছে? মানে 1/a 1/b সংখ্যাও চেঞ্জ করে নাই, একদম হুবহু কমন করছে। আমি আশ্চর্য হয়ে গেছি প্রশ্ন দেখে। আচ্ছা তারপর দেখো, এবার দেখো যারা ত্রিকোণমিতি করবা তারা হচ্ছে এগুলো করবা, আর যারা পরিমিতি করবা তোমরা হচ্ছে এখান থেকে ভাইয়া সামান্তরিকের অপরকর্ণের দৈর্ঘ্য নির্ণয়, খুব ইম্পর্টেন্ট। এটা না করে কেউ পরীক্ষা হলে যায় না ভাইয়া। সামান্তরিকের অপরকর্ণ, সামান্তরিকের অপরকর্ণ এটা হচ্ছে ভাইয়া লিখে রাখো। রিয়াদ ভাই বলছে 100% আসবে, আমরা সাইন দিয়ে দিলাম, ঠিক আছে? সামান্তরিকের অপরকর্ণের দৈর্ঘ্য নির্ণয় 100% আসবে, আমরা সাইন দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে? পরীক্ষার পর তোমাদের সাথে মিলাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো তোমাদের হচ্ছে কি রম্বসটাও করবা ইনশাআল্লাহ, রম্বসটা ইম্পর্টেন্ট আছে, বাট সামান্তরিকের এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখো ভাইয়া, দেখো উপরে ফ্যান আছে বাট ফ্যান চলতেছে না, ঠিক আছে? সো বুঝতে পারতেছো যে কি পরিমাণ কষ্ট করে ক্লাসটা নিতেছি, আশা করি ইনশাআল্লাহ। আর তোমরা তো বসে আছো, সো আশা করি শেষ পর্যন্ত থাকো ইনশাআল্লাহ। আমি তোমাকে বলতেছি যে একদম পেইড ব্যাচে ভর্তি হতেই হবে এরকম বলতেছি না, তুমি জাস্ট এই শেষ পর্যন্ত, আজকে লাইভে শেষ পর্যন্ত যদি থাকো তুমি অনেক কিছু শিখতে পারবা ইনশাআল্লাহ। একটা টিচার ধরো, আমি সাপোজ খেয়াল করো, মানে এগুলো আসলে তুমিও বলতে পারবা, পরীক্ষার আগের দিন তুমি বলতে পারবা যে কোন সৃজনশীলটা আসবে, এটা তুমি বলে দিতে পারবা। বাট তুমি আগে আমার লেভেলে আসো, মানে আমি যে পরিমাণ ঘাটাঘাটি করছি এই পরিমাণ ঘাটাঘাটি আগে করো। দেখো আমি হচ্ছে আমার এসএসসি লাইফে 2 বছর হচ্ছে আমি পড়াশোনা করছি, তাই না? এসএসসি লাইফে 2 বছর কি পড়ছি, 9 10 পড়ছি, সো ওখানে 2 বছর। তারপরে আমি যদি ধরি, আমি তোমার 2020 সাল থেকে, সরি 20 সাল না, 20 সাল তো নিজে পড়ছি, যখন আমি ইন্টার পরীক্ষা দিই তারপরে থেকে আমি হচ্ছে পড়ানো শুরু করছি, মানে গণিতটা হচ্ছে পড়ানো শুরু করছি। সো মোটামুটি তুমি বলতে পারো আমি হচ্ছে অ্যাটলিস্ট 4.5 বছর বা 5 বছরও ধরতে পারো। সো এভারেজ প্রায় 5 বছরের মতো হচ্ছে আমি কি এই গণিতটা নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করছি। সো তাহলে এই গণিতটা সাজেশন আমি ভালো দিতে পারবো, বা আমি কি অ্যানালাইসিসটা ভালো করতে পারবো, নাকি তুমি পারবা? তুমি মাত্র পড়ছো কি 1.5 বছর বা 1 বছর, তুমিও পারবা, বাট আরো ঘাটাঘাটি করতে হবে, আরো অ্যানালাইসিস করতে হবে। মানে একটা অভিজ্ঞতার একটা মূল্যায়ন আছে, এটা সবসময় মনে রাখবা যে অভিজ্ঞতা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এই যে 5 বছর ধরে আলহামদুলিল্লাহ পড়াচ্ছি, সো ওইভাবে কি আমি সাজেশন গুলো বানাইছি, আমাদের প্রত্যেকটা সাজেশন, ঠিক আছে? সো তারপর দেখো আমাদের হচ্ছে এখানে এটাও ইম্পর্টেন্ট আছে, এখানে তুমি এই ঘনকের সমকোণের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করবা, তার হচ্ছে এই টাইপটা তোমার কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? টাইপটা কভার হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্টলি এখানে এই ঘ নাম্বারটাই আসবে, আমি আর ভয়েস দিতে পারতেছি না, ক্লান্ত হয়ে গেছি। সো এই যে সামান্তরিকের অপরকর্ণ যতটা ইম্পর্টেন্ট, এখানে এই এক পাইপের লোহার ওজন ততটা ইম্পর্টেন্ট। সো এই পাইপের লোহার ওজন থেকে একটা ম্যাথ তুমি আসবে ইনশাআল্লাহ। সো এই পাইপের লোহার ওজন এটা না করে ভাই পরীক্ষা হলে যাওয়া যাবে না, রিয়াদ ভাই বলছে, মানে বলছে যাওয়া যাবে না, ঠিক আছে? তারপর দেখো এখানে ভাইয়া এইটাও, এই যে বৃহত্তম বাহু চারদিকে, কেউ বলতে পারবা? দেখি কে বলতে পারে? এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটাকে আমি যদি বৃহত্তম বাহু চতুর্দিকে ঘুরাই, তাহলে আসলে কোন ঘনবস্তু উৎপন্ন করবে? দেখি বলো দেখি কে বলতে পারে? সবার আগে বলতে পারে কে? দেখি যে আয়তকের ক্ষেত্রটিকে
যদি আমি তার বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘুরাই তাহলে আসলে কোন ঘনবস্তু উৎপন্ন হবে তোমরা বলবা। এটা 100% ইম্পর্টেন্ট, এটা আসবে ইনশাল্লাহ। সো তারপর দেখো এখানে তোমার হচ্ছে ট্রাপিজিয়ামে যেটা আছে এটাও 100% ইম্পর্টেন্ট। এই ট্রাপিজিয়ামে এটা আসবে ইনশাল্লাহ, ঠিক আছে, এটা পড়বা। ওকে ফাইন, বর্গক্ষেত্রটাও ইম্পর্টেন্ট আছে মোটামুটি। সেখান থেকে আমি যদি তোমাকে একটু আরেকবার একটু বলতে চাই যে কোনগুলো আসলে পরীক্ষার আগে পড়তেই হবে, ট্রাপিজিয়ামেরটা, তারপর হচ্ছে এই গ নাম্বারটা পড়বা। এখানে কি একটা প্রশ্ন স্কিপ করে গেছি, এই যে খ নাম্বারটা 100%, এটা তুমি 100% না, এটা তুমি 200% দিতে পারো। এই সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়, দেখো হুবহু সবকিছু সেম, হুবহু সবকিছু সেম, জাস্ট একদম লাস্টে যায় হচ্ছে চেঞ্জ হবে। হয় তোমাকে বলবে সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো, অথবা বলবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, অথবা বলবে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সো এই তিনটা যে প্রশ্ন, তুমি আমার ভয়েসটা ভাই রেকর্ড করে রাখো, আমার ভয়েসটা রেকর্ড করে রাখো। 100% সমবাহু ত্রিভুজের পরিসীমা অথবা ক্ষেত্রফল অথবা বাহুর দৈর্ঘ্য, এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তুমি আসবেই ইনশাল্লাহ। আর তিনটা একই প্রশ্ন, জাস্ট লাস্টে যায় কি এক লাইনের ভিন্নতা, আসবে ইনশাল্লাহ এখান থেকে, ঠিক আছে, বলে রাখলাম 100% আসবে। সো এই দুইটা করবা। তারপর হচ্ছে এই যে সামান্তরিকের এটা করবা 100%। তারপরে যে পাইপের লোহার ওজন 100%, এটাও 100%। তারপরে যে ট্রাপিজিয়াম 100%, ঠিক আছে, এগুলো না করে ভাইয়া পরীক্ষা হলে যাওয়া যাবে না ইনশাল্লাহ। হ্যাঁ সিলিন্ডার, গুড। হ্যাঁ ভাইয়া পিডিএফ দিব ইনশাল্লাহ, পিডিএফ দিব, ঠিক আছে। হ্যাঁ এই নাম্বারে নক দিবা। দেখো ভর্তি হওয়ার জন্য যারা ভর্তি হতে চাইতেছো, দেখো ওই পিন কমেন্ট একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তুমি জাস্ট একটা নক দিবা, তাহলে ভর্তি হতে পারবা ইনশাল্লাহ। অথবা তুমি জাস্ট কি করবা, এই পেজের ইনবক্সে একটা নক দিবা, ক্লাস শেষে পেজের ইনবক্সে একটা নক দিতে পারবা, তাহলে কি ভর্তি হতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে ফাইন। এখন দেখো ভাইয়া তোমার হচ্ছে তাহলে এগুলো গেল, এগুলো হচ্ছে করবা। এবার আমি যদি আসি, আচ্ছা বেলনটা হচ্ছে করবা। হ্যাঁ অনেকে উত্তর দিছিল সিলিন্ডার। হ্যাঁ তুমি যদি ওটা বলতে পারো, তুমি সিলিন্ডারও হইতে পারে বা বেলনও হইতে পারে, সিলিন্ডার বা বেলন একই জিনিস, ঠিক আছে, সিলিন্ডার বা বেলন ভাইয়া একই জিনিস, ঠিক আছে। তো তারপর দেখো ভাইয়া, এবার দেখো সেট ফাংশন থেকে এটা 100% এটা এসে গেছে, মানে পরীক্ষায় প্রশ্ন খুলে দেখবা যে এটা এসে গেছে। এই যে আর নির্ণয় করো, ঠিক আছে, এখান থেকে এই প্রশ্নটা তোমার হচ্ছে প্রত্যেকবার আসে, প্রত্যেকবার। এটা তুমি পরীক্ষার হলে মানে খাতা খুলেই দেখবা যে এটা এসে গেছে, ঠিক আছে ইনশাল্লাহ। একটু যদি ভিন্নতা হয়, কিভাবে ভিন্নতা হইতে পারে সেটা আমি দেখাই দিব ইনশাল্লাহ তোমাদেরকে, ঠিক আছে। তারপর এটাও আসবে 100%। মানে তোমরা অনেকে বলতেছো যে ভাই আপনাদের গাড়ি সবই 100% বলতেছেন, কারণ আছে, কারণ আমি তো এগুলো সিলেক্টিভ, আমি তো হুদাই তো এখানে স্লাইডে তুলে দেয়নি, সবগুলো অ্যানালাইসিস করে তুলছি, তাই না। সো এই জন্যই 100 বলতেছি, ঠিক আছে। সো এটা 100%। তারপরে এটা তোমরা সবাই জানো যে এটা তো আমি 100% বললেও 100%, এটা যদি আমি না বলি তাও 100%, এটা আসবে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে আসবে। তারপর হচ্ছে ক্রোমোজোমের নিয়ম, এটা 90% বলতে পারো, ঠিক আছে, 90%। তারপরে এই যে এটা কিন্তু একটু মানে তোমাদের অনেকের কাছে কঠিন লাগে, বাট কথা হচ্ছে এটাও আসে, ঠিক আছে, এটাও অনেকবার আসছে, ঠিক আছে। সো এই যে দেখো ওই প্রথমে যে আমি প্রশ্নটা বললাম ওইটা আর এই যে খ নাম্বার কিন্তু একই প্রশ্ন, ডোমেন রেঞ্জ নির্ণয় করো একই, সেখান থেকে একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। এবার দেখো ভাইয়া, এবার দেখো তোমার হচ্ছে একই প্রশ্ন, ঠিক আছে, একই প্রশ্ন। ওকে ফাইন। এবার আসা হচ্ছে বীজগাণিতিক রাশি, এবার হচ্ছে বীজগাণিতিক রাশি। সো বীজগাণিতিক রাশি হচ্ছে এমন একটা চ্যাপ্টার ভাইয়া, তোমরা যারা হচ্ছে কনফিউজ যে ভাই আসলে কিরকম ক্লাস নেয় বা আমার আগের ক্লাসগুলো যারা করো নাই, তোমরা যদি চাও আমি তোমাদেরকে একটা ক্লাসের লিঙ্ক দিব ইনশাল্লাহ, তোমরা বুঝতে পারবা যে আমি একটা ফ্রি ক্লাস নিছি, কত ডেডিকেশন দিয়ে ক্লাস নিছি, এবং এক ক্লাসে এই যে বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশি এমন একটা ক্লাস নিছি আলহামদুলিল্লাহ, যে ওই ক্লাসে এই বীজগাণিতিক রাশির একদম 60 থেকে 70% শেষ করছি। না দেখো এটা একটা টাইপ, বুঝছো, এটা একটা টাইপ, এখান থেকে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। সো আমি যদি আরো সহজভাবে বলি, বীজগাণিতিক রাশি থেকে মেইনলি তোমার দুইটা টাইপের প্রশ্ন হয়, দুইটা টাইপের প্রশ্ন হয়। আমি এমন একটা ক্লাস নিয়েছিলাম আলহামদুলিল্লাহ, যে ওই ক্লাসে একটা টাইপের সমস্ত কিছু কভার করেছিলাম। সো যদিও ওটা কি লাইভ ক্লাস ছিল, আমি আসলে লাইভ ক্লাস নিয়েই বেশি অভ্যস্ত, সো এটা লাইভ ক্লাস ছিল। সো ওটা যদি কেউ করতে চাও ইনশাল্লাহ করতে পারো, মানে প্রথম দিকে একটু কমেন্ট পড়ি আর কি ইনশাল্লাহ, এরকম আর কি লাইভ ক্লাসের মতো, ঠিক আছে। সো কিন্তু অনেক ডেডিকেশন দিয়ে ক্লাস নিয়েছিলাম, সো দেখতে পারো চাইলে। সো তাহলে এই যে এখানে দেখো y6 + 27/y3 খুবই ইম্পর্টেন্ট। এটা একটু ধরো তোমার আছে একটু কাহিনী করে কিভাবে, এটা কাহিনীটা কিভাবে করবে দেখো, এটা কাহিনীটা ভাই এইভাবে হবে। দেখো এখানে কি আছে y6 প্লাস কত 27, সো কত আছে y3। তাহলে এখন এই জিনিসটা তোমার এইভাবে না থাকে, তোমার থাকতে পারে এইভাবে, এই জিনিসটা এইভাবে না থাকে, তোমার হচ্ছে এইভাবে থাকতে পারে যে এই y3 দিয়ে এই y6 কে ভাগ করো, তাহলে কি পাবা, y3 পাবা না, y6 কে y3 দ্বারা ভাগ করলে y3 পাবা, আর এখানে 27/y3, তো তোমার পরীক্ষার মধ্যে এইভাবে থাকতে পারে অথবা এইভাবে থাকতে পারে, অথবা আরেকটা কাজ সেটা হচ্ছে এই যে y3 প্লাস নিচে দেখো y3 আছে,
এখন দেখো এই 27 কে কি লিখতে পারি আমরা যদি 3 এর উপরে যদি কিউব করি, দেখো 3 এর উপরে যদি কিউব করি তাহলে কত পাই বলো তো? 3 এর উপরে কিউব করলে কি 27 পাই না? সো তাহলে আমি এই 27 এর বদলে কি লিখতে পারবো? এই 27 এর বদলে 3 কিউব লিখতে পারবো। সো 27 এর বদলে আমি চাইলে এই 3 কিউব লিখতে পারি। এখন দেখো তোমার হচ্ছে এখানে এই যে y কিউব, সো এই যে y কিউব প্লাস দেখো এই 3 এর উপরেও কিউব আছে, এই y এর উপরেও কিউব আছে, এর মানে আমি চাইলে এই 3/y হোল কিউব দিতে পারি না? হোল কিউব দিতে পারি। সো তোমাদের পরীক্ষায় এইভাবে প্রশ্নটা থাকতে পারে, এইভাবে থাকতে পারে, অথবা কি এইভাবে থাকতে পারে। সো ম্যাক্সিমাম টাইমে তোমার এইভাবেই থাকবে, এইভাবেই থাকবে, বা আলটিমেটলি এই জিনিসটা এইভাবে কি ভাঙাইতে হবে। ঠিক আছে, এগুলো খুব সুন্দরভাবে করাইছি। সো দেখো তাহলে এটা হচ্ছে করবা, এই যে কিউবের অঙ্ক সুপার ইম্পর্টেন্ট আসবে ইনশাল্লাহ। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ আমার পানির পিপাসা পাইছে। 5 এর অঙ্ক খুব ইম্পর্টেন্ট। 5 এর অঙ্ক হচ্ছে সূত্র দিয়েও করা যায়, আবার হচ্ছে কি গুণ করেও করা যায়। তুমি ফিল করতে পারবা ইনশাল্লাহ। আমি এমন ভাবে তোমাকে করাবো, তুমি হচ্ছে এগুলা 5 এর অঙ্ক কোনো সূত্র শেখা লাগবে না, কোনো সূত্র শেখা লাগবে না, তুমি নিজে করতে পারবা, তুমি নিজে সূত্র বানাইতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, এই বিশ্বাসটা রাখো। তবে এই যে এটাকেও কিন্তু ভাঙানো যায়। ঠিক আছে, তবে এই যে খ নাম্বার, এটা একটা টাইপ ভাইয়া, তুমি ভাইয়া চিন্তাও করতে পারবে না যে এই খ নাম্বারটা কতবার যে আসছে, অনেকবার আসছে, আর তুমি ধরতে পারবে না। তুমি ধরতে পারবে না যে আসলে এই এতবার যে এই ম্যাথগুলো আসছে এটা আসলে কি এই খ নাম্বার অঙ্কটাই আসছে, এটা তুমি ধরতে পারবে না। বাট এটাই আসছে আসলে। তোমাকে আমি দেখাবো যে এই খ নাম্বারটা, এই খ নাম্বারটা তোমার কতবার আসছে ইনশাল্লাহ। সো এই যে এগুলা, এটা হচ্ছে একটা ট্রিক্স আছে, এখানে একটা চোরাই বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, এই যে দেখো এই এত বড় না, এটা হচ্ছে আরেকটা বড় একটা অঙ্ক আছে, ওখানে একটা সমীকরণ দেওয়া থাকে, সমীকরণ থেকে জাস্ট এম এর মানটা নির্ণয় করতে বলে। সো এখানে একটা চোরাই বুদ্ধি খাটাইতে হয়, সেটাও বলবো ইনশাল্লাহ। সো 5 এর অঙ্ক এগুলো তো বললামই। ওকে ফাইন, তাহলে এগুলো করবা। ঠিক আছে, এইটা একটা টাইপ। ঠিক আছে, এটা যারা পারবা, এটা যারা ইনশাল্লাহ পারবা, তারা মনে রাখবা যে ইনশাল্লাহ অনেক কিছু বুঝবা আর কি। ঠিক আছে, এটা খুবই সুন্দর একটা অঙ্ক। সো এই যে 2 থাকলে কি করবা এগুলো বলবো। এই যে এটা বেসিক্যালি ওই নাম্বারটাই, আগেরটাই। এই যে যেটা বলছিলাম, এই যে যেটা বলছিলাম x6 + 1 = 18√3x³ হলে x এর মান নির্ণয় করা। সো এখানে একটা চোরাই বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়, এটা ইনশাআল্লাহ বলে দিব তোমাদেরকে। সো এটাও এই যে খ নাম্বারটা দেখো, তোমাদের বললাম না যে খ নাম্বারটা একটা টাইপ, অনেকবার আসছে। দেখো ওই একই অঙ্ক, জানি না তোমরা বুঝতে পারতেছো কিনা, বাট আসলে একই অঙ্ক, তোমাদেরকে বুঝাবো আমি ইনশাআল্লাহ। সো এই হচ্ছে অঙ্ক। তাহলে আমি তোমাদেরকে আলহামদুলিল্লাহ এই যে আমি যতগুলা বললাম, দেখো যতগুলা বললাম, তুমি যদি প্রি টেস্টের আগে যদি ইনশাআল্লাহ আমার এই সাজেশনটা সিকিউ এর জন্য, এই যে সাজেশনটা, এটা যদি তোমরা কমপ্লিট করে যাইতে পারো, যদি কমপ্লিট করে যাইতে পারো ইনশাআল্লাহ, যদি বুঝে বুঝে, না বুঝে করলে তো হবে না। তুমি যদি মুখস্থ করো তাহলে কি হবে? যদি বুঝে বুঝে ইনশাআল্লাহ যদি করে যাইতে পারো 100%, এখান থেকে তুমি তোমার সিকিউ এ ফুল মার্কস তুলতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এই হচ্ছে গেল আমাদের সিকিউ। এখন আমি খুবই ট্রেন্ড, এমসিকিউ আলোচনা করার মতো সময়ও নাই আমার কাছে, প্লাস আমার এনার্জিও নাই। আমি আজকে এখনো বলতে পারো আমি খাইনি এখনো। ঠিক আছে, এখন আমি খাওয়া দাওয়া করিনি, তো না খাই হচ্ছে লাইভে এসে গেছি। আমার খুবই ব্যস্ততা চলতেছে, আমার হচ্ছে সেমিস্টার ফাইনাল চলতেছে। ঠিক আছে, ভার্সিটিতে আমার হচ্ছে সেমিস্টার ফাইনাল চলতেছে। আমি পরীক্ষা দিয়ে আসছি, সরি আজকে পরীক্ষা হয় নাই, গতকাল পরীক্ষা ছিল, আর সেমিস্টার ফাইনাল চলতেছে। সো অনেক পড়াশোনা, তারপর হচ্ছে তোমাদের জন্য, তোমাদের যেহেতু 28 তারিখ থেকে পরীক্ষা, আমার কাছে মনে হলো যে এই সময়টা খুবই জরুরি ওদের এটা দেওয়ার আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, সো ইসমাইল ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এখন দিয়ে দেন আমাদের, যে দেখেন যে গ্রুপে হচ্ছে একটু কম আছে মেম্বার, ওই গ্রুপে দিয়ে দেন, তাহলে ওখানে সবাই জয়েন হতে পারবে। একটা জিনিস হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সর্বোচ্চ 1024 জন জয়েন হতে পারে, বুঝছো, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে। সো এই জন্য আমাদের অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে তোমাদেরকে এখন কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। সো ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি হচ্ছে ইনশাল্লাহ এই যে পিডিএফটা আমি দিলাম, এটা হচ্ছে দিয়ে দিব ইনশাল্লাহ। এবং তোমরা এমসিকিউটা যেটা আছে, এমসিকিউটাও ইনশাল্লাহ আমি হচ্ছে তোমাদেরকে দেখি, এমসিকিউতে একটু কাজ বাকি আছে। ঠিক আছে, এমসিকিউতে ধরো হচ্ছে আমি সবই আছে, বাট হচ্ছে ধরো দুইটা অধ্যায়, সরি দুইটা না তিনটা, মেবি তিনটা অধ্যায়ের এমসিকিউ গুলো আমি আর তোলার সময় পাইনি, মানে খুবই ব্যস্ত ছিলাম, তোমরা তো জানোই আর কি, তোলার সময় পাইনি। সো ওই তিনটা অধ্যায়ের এমসিকিউ গুলো তুলে, মানে তোমার হচ্ছে অধ্যায় কয়টা, 17টা, আর 3-4টা অধ্যায় বাকি আছে, ওই 3-4টা অধ্যায় আমি কমপ্লিট করে ইনশাল্লাহ দিয়ে দিব। এবং এই জবান দিয়ে বলতাছি, এমন না, এমন ভাইবো না ভাইয়া যে পেইড বেচে ভর্তি না হলে সাজেশন দিব না, না, এই গাদ্দারি এই রিয়াদ করবে না, এই গাদ্দারি এই ইকরা বাসালা করবে না ইনশাল্লাহ। আমরা 26 বছরে একদম আমাদের সাজেশন ফ্রি দিছি। সো আমি তোমাদেরকে এটা দিছি, আমি তোমাদেরকে বলছি যে এই গণিত টাইম তোমাদেরকে দিব। সো এটা মানে দিব ইনশাল্লাহ। এই সাজেশনের জন্য কোনো টাকা লাগবে না, এই সাজেশন বিক্রি করে আমরা খাই না। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আমাদের স্টুডেন্টদেরকে পড়াবো ইনশাল্লাহ, শ্রম দিব, ঘামে শরীর ভিজে যাবে ইনশাল্লাহ, ওই ব্যবস্থা আমরা টাকা নিবো ইনশাল্লাহ। ঠিক আছে, শুধুমাত্র এই সাজেশন দিয়ে আমরা হচ্ছে টাকা নেই না। ঠিক আছে, এটা মনে রাখবা। আর এই সাজেশন কোথাও যদি বিক্রি করে, জাস্ট আমাকে একটা বলবা যে ভাই বিক্রি করতেছে, একদম দোয়াই দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, সো এই সবর একটু পরে আসো 1 মিনিট। সো আশা করি বুঝতে পারছো। তাহলে ইনশাল্লাহ তোমাদেরকে হচ্ছে আমি ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন সাজেশনটা, মানে সিকিউ সাজেশনটা ইনশাল্লাহ দিয়ে দিব। আর এমসিকিউ সাজেশনটা তোমরা হচ্ছে ইনশাল্লাহ আজকে তো তোলা শেষ হয় নাই, তোমরা ইনশাল্লাহ আগামীকাল, ঠিক আছে, আগামীকাল কয়টা, আগামীকাল তোমরা আগামীকাল হচ্ছে রাত, আগামীকাল
আগামীকাল রাত 8টা, ঠিক আছে? আগামীকাল রাত 8টার সময় বা 8টার আগে তোমরা হচ্ছে এমসিকিউ প্লাস এসকিউটা হচ্ছে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ আগামীকাল রাত 8টার আগে বা 8টার সময় তোমরা সবাই একটু অ্যাক্টিভ থাকবা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, সো পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখনই মানে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমি তোমাকে ইনশাআল্লাহ এটার পিডিএফ, সৃজনশীলের যে পিডিএফ, এটা হচ্ছে তোমাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। সো আমাদের অবশ্যই আমরা যারা হচ্ছে লাইভটা শেয়ার করছো এবং হচ্ছে কমেন্ট বক্সে ডান কমেন্ট আছে এবং এই পর্যন্ত যারা আছো তারা ইনশাআল্লাহ পাবা সাজেশনটা। সো লাস্ট কথা ভাইয়া, যারা ভর্তি হবা 018 63 64 40 87, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, 018 দেখো 018 63 64 40 87, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নক দিবা, তাহলে কি ভর্তি হতে পারবা ইনশাআল্লাহ। ভর্তি হওয়ার ডেট হচ্ছে 15, আজকে 16 17 18 হচ্ছে কি লাস্ট ডেট। 18 হচ্ছে কি 18 রাত 12 PM লাস্ট ডেট। এর আগে ভর্তি হলে তুমি যে এখানে যে ডিসকাউন্ট প্রাইসটা আছে এই প্রাইসে ভর্তি হতে পারবে ইনশাআল্লাহ। এবং এই প্রাইসের বাইরে ভর্তি হওয়ার কেউ চাইও না, কারণ এই প্রাইসের বাইরে তুমি যদি রাত 12টার পরে ভর্তি হও, 18 তারিখ রাত 12টার পরে ভর্তি হলে আসলে প্রাইসটা একদম দ্বিগুণ হয়ে যাবে। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে অলরেডি ভর্তি আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করো, আমাদের অল সাবজেক্টের মেইন কোর্স ফি হচ্ছে 2390 টাকা, সে জায়গায় তোমরা ডিসকাউন্টে 1490 টাকা দিয়ে পাইতেছো রাত 12টা রাত পর্যন্ত, ঠিক আছে? এবং এই যে গণিত যে কোর্সটা, ওটা কি তোমাদেরকে বললাম কি 490 টাকা। সো এটা কোর্স ফি কিন্তু অনেক, এটা কিন্তু হচ্ছে তোমার 990 টাকা হচ্ছে মেইন প্রাইস। সো তোমার ডিসকাউন্টে কত? ডিসকাউন্টে তোমরা হচ্ছে 490 টাকাই পাবা 18 তারিখ রাত 12টার আগ পর্যন্ত ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এখন দেখো আমি তোমাদেরকে লাস্ট একটা কথা ভাইয়া বলবো, সাজেশন তো আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম, বা দিয়ে ইনশাআল্লাহ পিডিএফটা দিয়ে দিব। একটা কথা জাস্ট একটু ফিল করো, তুমি যদি তোমার প্রাইভেটে একটা টিচার নিছো বাসায়, একটা অধ্যায় তুমি যদি শেষ করতে চাও, একটা অধ্যায় শেষ করতে তোমার একটা প্রাইভেট টিচারের কাছে কমপক্ষে মিনিমাম 2.5-3 অথবা 4000 টাকার মতো বা 5000 টাকার মতো দিতে হয়। আবার তুমি যদি একটা কোচিং এ পড়ো, একটা কোচিং এ যদি তুমি একটা অধ্যায় শেষ করো, তাহলে তোমার অ্যাটলিস্ট 1 থেকে 2000 টাকা হচ্ছে দিতে হয়। আমি কি বললাম বলো, আমি কি বলছি দিতে হয়? সে জায়গায় আমরা তোমাদেরকে তোমাদের সকল সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি যা যা আছে, সায়েন্সের বা আর্টসের বা কমার্সের যা যা আছে, সকল সাবজেক্ট শেষ করে দিতেছি ইনশাআল্লাহ। যারা রাত 12টার আগে ভর্তি হবা, 18 তারিখ রাত 12টার আগে 1490 টাকা দিয়ে ভর্তি হতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? 1490 টাকা দিয়ে ভর্তি হতে পারবা ইনশাআল্লাহ। আর জাস্ট ম্যাথে যারা ভর্তি হবা, জাস্ট ম্যাথে 490 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। তো তুমি একটা জিনিস চিন্তা করো ভাইয়া, তুমি একটা জিনিস চিন্তা করো যে এই যে 490 কে ভাগ দাও হচ্ছে, তুমি 490 কে, তোমাদের অধ্যায় কয়টা আছে? 17টা অধ্যায়। 490 কে আমি যদি 17 দিয়ে ভাগ করি, মাত্র 28 টাকা। তুমি একটা অধ্যায় দেখো, তুমি একটা অধ্যায় মাত্র 28 টাকায় শেষ করতে পারতেছো। এটা কি মানে ইমার্জিন করতে পারতেছো? চিন্তা করতে পারতেছো? তুমি সাধারণ গণিতের একটা অধ্যায় তুমি মাত্র 28 টাকা দিয়ে শেষ করতে পারতেছো যদি আমাদের কাছে এই রাত 12টার আগে যদি ভর্তি হও, মানে এই ডেটে যদি ভর্তি হও ইনশাআল্লাহ, তাহলে রাত মানে তুমি 28 টাকা দিয়ে একটা অধ্যায় শেষ করতে পারতেছো। যেখানে তুমি যদি একটা কোচিং এ একটা অধ্যায় শেষ করতে চাও, তোমার মিনিমাম 1000 টাকা লাগবে। তুমি যদি একটা প্রাইভেটে যদি একটা অধ্যায় শেষ করতে চাও বাসায় পড়ে, অ্যাটলিস্ট তোমার সর্বনিম্ন 2500 থেকে 3000 টাকার মতো লাগে। সেখানে আমরা মাত্র 28 টাকা দিয়ে একটা অধ্যায় শেষ করে দিতেছি, এবং এমন ভাবে শেষ করে দিতেছি 100% কনফিডেন্ট নিয়ে বলতে পারি যে তুমি ওই যে বাসায় টিচার যার কাছে পড়তেছো, ইনশাআল্লাহ আমরা তার চেয়েও তোমাদেরকে ভালোভাবে পড়াবো। ওই যে কোচিং এ তুমি পড়তেছো তার চেয়েও ভালোভাবে তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। এবং আমরা হচ্ছে তোমাদের কি এক্সাম নিতেছি, এবং পরীক্ষার আগের রাতে আরো শর্ট সাজেশন ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ, বুঝতে পারতেছো? সো আশা করি তোমরা যারা তোমাদের মাথায় যাদের একটু জ্ঞান আছে বা নলেজ আছে ইনশাআল্লাহ, তারা এই জিনিসটার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আসলে ভুগবে না। তুমি তোমার বাসার টিচার কাছে পড়তে পারো, যদি তোমার টাকা পয়সা আরো থাকে সমস্যা নাই, কিন্তু তুমি এই অফারটা ভাই মিস করি না। মাত্র 28 টাকা, কেউ আবার ভাইবো না যে 28 টাকা দিয়ে একটা অধ্যায় করবা, ওইরকম না। তুমি ফুল মানে 490 টাকা দিয়ে ভর্তি হলে কি তোমার একটা অধ্যায় কি 28 টাকা করে পড়তেছো। সো মাত্র 28 টাকায় তুমি কি একটা অধ্যায় শেষ করতে পারতেছো। আর যারা ফুল কোর্সে ভর্তি হবা, তারা যদি একটু হিসাব করো দেখবা যে কত 100 টাকাও না, খুবই 88 টাকার মতো করে মনে হয় পড়ে একটা সাবজেক্টে, সরি না 100 টাকা সামথিং, 102 টাকা বা 3 টাকা সামথিং একটা সাবজেক্ট হচ্ছে পড়ে, ঠিক আছে? 100 মেবি কত, তুমি যদি একটু দেখো 1490 ভাগ হচ্ছে তোমাদের কয়টা, 12টা সাবজেক্ট। সেকেন্ড পেপার যদি ধরি তাহলে কি 14টা হয়, সেকেন্ড পেপার ধরলে 14টা হয়, তাহলে 106 টাকা। যারা ফুল কোর্সে ভর্তি হবা, যারা এই 1490 টাকার কোর্সে ভর্তি হবা, তোমাদের একটা সাবজেক্ট শেষ করার জন্য 106 পয়েন্ট সামথিং টাকা করে পড়তেছে। 106 টাকায় হচ্ছে তুমি কি তোমার পুরো একটা সাবজেক্ট শেষ করতে পারতেছো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। সো আমার এত কিছু বলার নাই, যারা হচ্ছে আলহামদুলিল্লাহ
বুঝার, তারা হচ্ছে ইনশাল্লাহ বুঝবা। ঠিক আছে, আর আশা করি আজকের ক্লাসটা খুবই হেল্পফুল ছিল তোমাদের জন্য ইনশাল্লাহ। তোমরা এখন হচ্ছে আমরা ক্লাসটা একটু শেষ করবো ইনশাল্লাহ। লাস্ট কথা, যারা ভর্তি হবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা নক দিবা, তাদেরকে ভর্তি দিতে পারবা ইনশাল্লাহ। এবং আরেকটা ঘোষণা যা আছে, তোমরা যদি অনেক কিছু লেগেছে, বাট তোমরা যারা লাস্ট পর্যন্ত আছো তোমাদের জন্য এই ঘোষণাটা, যারা হচ্ছে এই যে 15, 16, 17, 18 এই তারিখের মধ্যে ভর্তি হবা, তারা তো ইনশাল্লাহ এই ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। এবং প্রথম যে 20 জন ভর্তি হবে, ঠিক আছে, প্রথম, আচ্ছা 20 না, 20 দিলে আমার হচ্ছে টাকা শর্ট হয়ে যাবে। ধরো প্রথম 15 জন, প্রথম 15 জনকে ইনশাল্লাহ আমি, যারা প্রথম 15 জন, এই 15, 16, 17, 18 এই 4 দিনের মধ্যে যারা প্রথম 15 জন ভর্তি হবা ইনশাল্লাহ, এই প্রথম 15 জনের জন্য আমি একটা তোমাদের প্রাইজ মানির ব্যবস্থা রাখছি ইনশাল্লাহ। প্রাইজ মানি দিব ইনশাল্লাহ, ঠিক আছে। সো এটা সবাইকে দিব না, যারা এই এখন পর্যন্ত লাইভে আসো, যারা এখন আমি দেখতে পাচ্ছি এখন হচ্ছে মোটামুটি 50 জনের মতো আসো। সো যারা এখন পর্যন্ত লাইভে আসো তাদের মধ্যে যারা ভর্তি হবে ইনশাল্লাহ, এবং যদি এই ডেটের আগে, এই 15, 16, 17, 18 এই ডেটের মধ্যে তুমি যদি সবার আগে মানে প্রথম 15 জনের মধ্যে থাকতে পারো ইনশাল্লাহ, তাহলে কি ইনশাল্লাহ এই প্রাইজ মানিটা পাবা। সো এটা পাইতে হলে তোমার আসলে আগামীকালের মধ্যেই ভর্তি হতে হবে, বা আগামীকাল 12টার আগেও শেষ হয়ে যেতে পারে, বা এখনো শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে। কারণ আজকে লাইভে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট ছিল, প্রায় 150 প্লাস বা 200 সামথিং ছিল আর কি, 200 মতো। সো তোমার হচ্ছে যারা প্রাইজ মানিটা পাইতে চাও তারা হচ্ছে এখন অথবা আগামীকাল, মানে আগামীকাল যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস শেষ করার একটা নিয়ম আছে, তোমরা যারা আমাদের প্রকৃত স্টুডেন্ট আছো তোমরা সেটা শুরু করে দাও, যে আমরা আমাদের ক্লাসটা আসলে কিভাবে শেষ করি। আর যারা আমাদের প্রকৃত স্টুডেন্ট, মানে যারা আমাদের পেট বেঁচে আসো বা হচ্ছে যারা আমাদের ক্লাসগুলো করো, আসলে তোমরা একটু বলো যে আমরা আসলে কিভাবে ক্লাসটা শেষ করি। ওকে, মাশাআল্লাহ লেখছো মাসুদ রানা আপা, নিশু আপু, লিঙ্কটা হচ্ছে পিন কমেন্টে আছে, দেখো। হ্যাঁ, নার্গিস পারবেন, অনেক আগেই ভর্তি হয়েছো। ওকে, রুমি আক্তার, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের পেট বেঁচে স্টুডেন্ট যারা আছে আলহামদুলিল্লাহ, তাদের কাজ হচ্ছে তারা শুরু করে দিচ্ছে। আমরা হচ্ছে এইভাবেই আসলে ক্লাসটা শেষ করি। প্রত্যেকটা ক্লাস শেষে যখন হচ্ছে আমরা ক্লাসটা শেষ করি, তখন হচ্ছে আমরা মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং হচ্ছে আমরা কমেন্ট বক্সে লিখি, কমেন্ট বক্সে বাইরে লিখি হচ্ছে কি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। কারণ আল্লাহ তাআলা নিয়ামত দিছে, এই জন্য কি আমি এই পর্যন্ত হচ্ছে তোমাদের ক্লাসটা নিতে পারলাম, তাই না। সো আলহামদুলিল্লাহ, 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 মন থেকে শুকরিয়া আদায় করলাম। সো তোমাদের জন্য বেস্ট কিছু অপেক্ষা করতেছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আশা করি প্রি টেস্টের আগে তোমাদের বেস্ট সেরা কিছু দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো যারা ভর্তি হওয়ার ইনশাল্লাহ ভর্তি হয়ে যাও, ঠিক আছে, যারা ভর্তি হওয়ার ইনশাল্লাহ ভর্তি হয়ে যাও। আচ্ছা, তাহলে তোমরা কি নাম্বারটা পাইছো ভাইয়া? হ্যাঁ, তোমরা অনেকে লেখছো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যদি একটু নামগুলো, আচ্ছা কত বাজে, আচ্ছা 10:53 বেজে গেছে। সো আমি আর সময় না নেই, যারা আমি আর নামগুলো বললাম না, যারা আলহামদুলিল্লাহ লেখছো সবাইকে জাযাকাল্লাহ খাইরান, ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দান করুক, আমিন আমিন আমিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। যারা কিচ্ছু না বুঝো, তুমি জাস্ট পেজের ইনবক্সে নক দাও, অথবা এই নাম্বার একটা নক দাও, বা এই নাম্বারে সরাসরি আমাকে একটা কল দাও, তাহলে ভর্তি দিতে পারবা ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আল্লাহ।